ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা, কি রূপ আচরণ করেছেন আপনার রব, বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। এখন আমাদের বোঝা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে হস্তি বাহিনী বলতে কাদেরকে বুঝাইছেন, এই হস্তি বাহিনী কারা ছিল, এসেছিল কোথায় থেকে, তাদের উদ্দেশ্যটা কি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেছিলেন কেমনে, এটা আমাদের বোঝা উদ্দেশ্য। প্রথম কথাই হস্তি বাহিনী কারা, এসেছিল কোথায় থেকে, তাদের আসার উদ্দেশ্যটা কি ছিল, আর আল্লাহ পাক এদেরকে কেমনে ধ্বংস করেছিলেন। তো প্রিয় উপস্থিতি, আমরা মোটামুটি একটা ঘটনা জানি, কাবাগর ভাঙার জন্য একটা জাতি এসেছিল, আল্লাহ তাআলা এদেরকে উচিত একটা শিক্ষা দিয়েছিলেন। এই সূরার আলোচ্য বিষয় সেটাই, আল্লাহ পাক বুঝিয়েছেন যুগে যুগে আল্লাহর দ্বীনের হিফাজতকারী দুনিয়ার কোনো মানুষ নন, দ্বীনের হিফাজতকারী স্বয়ং আল্লাহ। তবে দ্বীনের হিফাজতকারীদের দলে নাম লেখানো মানুষের দায়িত্ব। যারা হিফাজতকারীদের দলের নাম লিখাবে তারা কামিয়াবি পাইবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, পরকালের নাজাত পাবে। আর যারা বিরোধিতা করবে দুনিয়ায়ও লাঞ্ছিত, বঞ্চিত, আযাবের শিকার হবে, আর কিয়ামতের দিন তো ঠেলার কোনো শেষই নাই। প্রিয় উপস্থিতি, ইসলাম কার ধর্ম? ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত নি। এই ইসলামকে দুনিয়ার জমিন থেকে মিঠাইয়া দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর মাটি থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহু শক্তি মাথা পেতে লেগেছে। আর এই কথাটা আমাদের নবী আজ থেকে বহু আগেই বলে গিয়েছেন, সাহাবীরা, এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত হবে, আমার উম্মতের সামনে আসবে, যেই সময়টা আসলে পরে দেখবা আমার উম্মতকে এই জমিন থেকে ধ্বংস করার জন্য তারা পরস্পরে দলে দলে মিলে যাবে, তাদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, অর্থাৎ ইসলাম বিরোধী যা আছে সব এক হয়ে যাবে মুসলমানদেরকে জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে মুসলমানদের কি করণীয় হবে? কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখানা সূরা আছে, সূরার নাম সূরা নমল। নমল শব্দের অর্থ হলো পিঁপড়া। এই পিঁপড়ার কিছু শিক্ষা আছে দেখবেন। যখন পিঁপড়া রাস্তা দিয়ে হাঁটে, পিঁপড়ার মধ্যে একটা গুণ আছে, যেই গুণটা মানুষের মধ্যে নাই। পিঁপড়ার এক নাম্বার গুণ হইল তারা আমির খুব ভালো করে মানে, তারা নেতা মানে খুব সাংঘাতিক। নেতার অর্ডার, জীবন গেল নেতার অর্ডার পালন করব। পিঁপড়ার মধ্যে এই গুণ আছে, যেটা মানুষের মধ্যে নাই। মানুষের যদি তার নেতায় ডাক দেয় এদিকে আসো, ডাকটা শুনবো ঠিকই, তো রওনা দেওয়ার আগে দেখবো এই ডাকে গইলে আমার স্বার্থ আছে না নাই। যদি স্বার্থ থাকে তৈলে আছে, স্বার্থ নাই ডাকো নাই, ঠিক না বেঠিক? আর পিপিলিকা নেতায় বলে দিয়েছে সাবধান, একজনকে ডিঙ্গায় আর একজন সামনের দিকে যাবে না, একজনকে ক্রস করে আর একজন সামনে যাবে না, একজনের পিছে আর একজন, আর একজনের পিছে আর একজন, আর একজনের পিছে আর একজন, এভাবে চলবা।
দেখবেন পিপিলিকা চলা যে শুরু করছে সারিবদ্ধভাবে, একজনের পিছে আর একজন। যদি কোনো সময় একটা পিঁপড়া উল্টা যায়, বাস্তবে দেখতে কইতাছি, উল্টা যদি যায় দেখবেন মাঝে মাঝে 15-20টা পিঁপড়া পার করে আবার দাঁড়ায় কি জানি কয়, হইয়া আরেকটু আগায়, আবার আরেকটু কি জানি কয়। এই কওয়ার দ্বারা বোঝায় নেতার অর্ডার সাবধান, লঙ্ঘন করো না, কাতার কিন্তু ভাঙ্গ না। পিঁপড়ায় কইয়া কইয়া যায়, এই যে নেতা মানা। এরপরে দেখবেন পিপিলিকার মধ্যে যদি এরা কোনো সময় পানি উঠে যায়, বন্যা এসে গেলে, এটা হইল জাতীয় সমস্যা, পিঁপড়ার জাতীয় সমস্যা। তখন নেতার অর্ডার হইল, সাবধান, জাতীয় সমস্যা দেখা দিয়েছে, তোমরা আর ছত্রভঙ্গ থেকো না, তোমরা সব একত্রিত হয়ে যাও। দেখবেন সব পিঁপড়া এক কারণ একত্রিত হওয়ার পরে এদের শিক্ষাটা গ্রহণ করেন। নেতার অর্ডার, যখন পানিতে ভেসে গেলা, তখন তোমরা এক পিঁপড়ার উপরে অন্য পিঁপড়া এইভাবে জাপ দিও না। জাপ যদি দিতে হয়, সব একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এইভাবে একত্রিত হইয়া এইভাবে ঘুরবা। পানির নিচে যারা আছে কিছুক্ষণ পরে এরা আবার উপরে উঠাইবা, উপরে যারা আছে এরা নিচে যাইবা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থাকবা। বলা হয়েছে পিপিলিকা পানির উপরে এই মিল মোহব্বতে থাকার কারণে 6 মাস পর্যন্ত থাকতে পারে, একটা পিঁপড়াও মরবে না। আর আস্তে আস্তে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যদি সারা হয় যে পানি যখন উঠেই গেছে, মিলমাল করে কোন রকম নদীরে পারো, আমরা যার তলে ভাল মরি, কেমন উপরে উঠত না। নেতা মানার গুণ আমার কাছে নাই। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দিন আসবে তাম দুনিয়ার সকল শক্তি এক হয়ে যাবে মুসলমানদেরকে এমন ভাবে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য, যে এইভাবে ক্ষুধার তাড়নায় মানুষ খানা সামনে থাকলে পরে খানা রেডি, খানা সামনে আইলে পরে দেখবেন খানা যখন রেডি, তখন খানা তো লইতে পারে না, বেওয়াই আইছে না, কিন্তু হুত্রা আইছে না, এখন একজন আর একজনের ডাকে, কই তাড়াতাড়ি আসেন, খানা শুরু করে দেই। বিশ্বনবী বলেন, এইভাবে ডাকাটা কি করবে? ইহুদিরা নাসারাদেরকে ডাকবে, নাসারারা নাস্তিকদেরকে ডাকবে, নাস্তিকেরা বুদ্ধদেরকে ডাকবে, বুদ্ধরা হিন্দুদেরকে ডাকবে, এইভাবে সব শক্তি এক হয়ে যাবে। শুধু মুসলমানদেরকে কেমনে এই জমিন থেকে ধ্বংস করে দেওয়া যায়। তবে একটা কথা পরিষ্কার জেনে রাখা দরকার, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তাম দুনিয়ার সব শক্তি যদি এক হইয়া আমার ধর্মকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দিতে চায়, জেনে রাখো, ইসলাম ধর্ম নাজিল করেছি আমি, কুরআন নাজিল করেছি আমি, আর এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছি। যারা এই বিরোধিতা করবে তারা কিন্তু পার পাবে না, এই পর্যন্ত পার পায় নাই। ইতিহাস এই পর্যন্ত যত ইতিহাস আমাদের চোখের সামনে আছে, আল্লাহর মনোনীত ধর্মের বিরোধিতা করিয়া কেউ কোনোদিন ছাড় পায় নাই, আল্লাহর বিরোধিতা করিয়া কেউ কোনোদিন ছাড় পায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা কানা নাজিল করে বুঝায় দিলেন, পয়গম্বর, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি রূপ ব্যবহার করেছে? এই হস্তি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার বলতে, হস্তি বাহিনীর ঘটনাটা যখন ঘটেছিল, আমাদের নবী তখন মার করবে। নবীজির জন্মের 50 দিন আগে এই আব্রাহা বাহিনীর ঘটনাটা ঘটেছিল। কতদিন আগে? আমরা ঘুমাইতেছে মনে হইতেছে অনেকে, খেলা খেলা ঘুমো, একটু হাত তুলেন তো দেখি। নাই, মোটামুটি সজাগ আছে, আর যারা ঘুমো আসল ঘুমোই আছে। প্রিয় উপস্থিতি, ইয়ামেন নামক একটা দেশ আছে, নাম শুনছেন তো আপনারা? এই ইয়ামেন নামক দেশে এক বাদশা থাকতো, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। সে মূর্তি পূজা করত, দেশে মুড়ে মুড়ে পয়েন্টে পয়েন্টে মূর্তি স্থাপন করত।
মূর্তির বিরোধিতা করলেই মৃত্যুদণ্ড, মূর্তির বিরোধিতা করলেই মৃত্যুদণ্ড। সেই ইয়ামেন নামক দেশ, সেই দেশের বাদশা ছিল হিময়ারি বংশধরের শেষ বাদশা, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াসের রাজ দরবারে একজন পণ্ডিত ছিল, জ্যোতিষী বিদ্যায় বিরাট পারদর্শী ছিল। এই বুড়া যখন বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেল, বাদশার দরবারে আরজি জানালো যে আপনি আপনার পছন্দ মতো একজন যুবক আমাকে দিন, আমার যত বিদ্যা সব বিদ্যা আমি তারে শিখায় যাই। বাদশাহ তার পছন্দ মতো একটা যুবক, খুব বিচক্ষণ যুবক বের করলো, প্রতিদিন ক্লাস করার জন্য জ্যোতিষীর কাছে পাঠায়। যুবক রীতিমতো আসা যাওয়া করতেছে। তো হঠাৎ করে একদিন রাস্তার পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখলো। এই ঘরের মধ্যে একজন দরবেশ বাস করে, উনি আল্লাহ পাকের ইবাদত করেন। তৎকালীন সময়ের সত্য ধর্ম ঈসা নবীর ধর্মের উপরে বিশ্বাসী ছিলেন। এই ঈসা নবীর ধর্মের আলেম এবং আল্লাহ পাকের একজন ওলি। যুবক ছেলে যখন দৃশ্যটা দেখলো, আর দরবেশ যুবকের দিকে তাকালেন, তিনি ডাক দিয়ে বলেন, বাবা এদিকে আসো, তোমার নাম কি, তুমি যাও কোথায়? দরবেশের কাছে সে যখন খুলে বলল, দরবেশ ডাক দিয়ে বলেন, বাবা আমি তোমার কপালের দিকে তাকায়া দেখলাম তুমি তো জ্যোতিষীর কাছে জানেওয়ালা লোক নও, তোমার কপালের মধ্যে আমি জলমল করতেছে ইমানের নূর দেখা যায়। তুমি ইসলাম গ্রহণ করো, ঈমান আনো, ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধিবিধান আমি তোমাকে শিখাইয়া যাই। তিনি দিলেন আল্লাহর দাওয়াত, আর জ্যোতিষী দিল মূর্তির দাওয়াত। দুই দাওয়াত এখন টাক্কর লাগলো। যুবক বলতেছে, আমাকে 3 দিন সময় দেন, আমি একটু হিসাব মিলাই দেখি কোন ধর্ম গ্রহণ করব। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিনের মাথায় এই রাস্তা দিয়ে চলার পথে চৌরাস্তার একটা মোড় ছিল। ইয়ামেনের রাজধানী সানআতে এই মোড়ের মধ্যে একটা হিংস্র প্রাণী শুয়ে আছে, যেই প্রাণীর ভয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে মানুষের জাম শুরু হয়ে গেছে। যুবক ছেলেটা আস্তে আস্তে আগাইল, অগ্রসর হয়ে দেখে প্রাণীর ভয়ে মানুষ এদিক ওদিক যাচ্ছে না, প্রাণীর ভয়ে মানুষ বাজার হাট করতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসালয় সব বন্ধ হয়ে গেছে, কেউ এই প্রাণীটাকে সরাতে পারছে না। কেউ আসছে তীর ধনুক নিয়ে, কেউ আসছে যার যার কৌশল নিয়ে, কিন্তু বাঘ দেখলে তীর ধনুক পরে এমনি দুর্বল হয়ে যায়। বাঘের কাছে যে তীর মারবো, তীর যদি পরে এই পর্যন্ত না যায়, আর বাঘে যদি তোরে দৌড়তাছি পরে গতি কি, ওই পর্যন্ত গিয়াই পরে দুর্বল হয়ে যায়। ডাল তলোয়ার তো আরো দূর, বললাম বর্ষা লইয়া যারা যায়, আর তীরওয়ালাই দুর্বল, আমরার গতি তো আরো দুর্বল। এই অবস্থায় মানুষের জীবন যখন একেবারে দুর্বিষহ, এমন অবস্থায় যুবক ছেলে বলতেছে, এই হলো এখন পরীক্ষার সময়। জ্যোতিষীর ধর্ম কি সত্য ধর্ম, নাকি দরবেশের ধর্ম সত্য ধর্ম, এটা এখনই পরীক্ষা করে ফেলব। কেমনে? হাতের মধ্যে 2টা পাথর নিছে, 2 পাথর নিয়ে প্রথম পাথরটার মধ্যে পরে ফু দিল। যদি জ্যোতিষীর ধর্ম সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে তার ধর্মের মূর্তির নামে আমি এই ডিল দিলাম, এই ডিলের বিনিময়ে যেন এই বাঘের একটা ফয়সালা হয়ে যায়। ডিল মারছে, দেখবেন ডিল যত পাতলা হয় এটার গতি তত কম হয়, বাড়ি হলে গতি বেশি। ডিল মারছে, এর বাতাসে ফেলা দিচ্ছে, ওই পর্যন্ত নিচে না, কারণ বাঘের দ্বারো থেকে ডিল দিব না, দূর থেকে অনেক দূর, যে কারণে ওই পর্যন্ত বাঘের শরীরে পড়বে দূরের কথা, আধা রাস্তা হয়ে গেছে না। পরেরটা নিল যে এবার যদি দরবেশের ধর্ম সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে দরবেশ যেই আল্লাহর দাওয়াত দেয়, সেই আল্লাহর নামে ঢিল মারতেছি, মানুষের অশান্তি যেন দূর হয়ে যায় আর বাঘের একটা ফয়সালা হয়ে যায়। এই কথা বলে আল্লাহর নামে যেই ঢিল মারলো, আল্লাহ পাক পাথর আর বাতাসে মিশ্রিত করে দিলেন।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত বোঝা যায় আপনারা ভুলে গেছেন কি? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক বলেন তারে আমি পবিত্র বানায় দিলাম। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র, আল্লাহ অর্থ আল্লাহ, দুই শব্দ মিললে আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন আমারে পবিত্র কইছো, আমি তোমারে পবিত্র বানায় দিলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন জান্নাতের মধ্যে কোনো কিছু নাই, সব মরুভূমি, সব মরুভূমি, একেবারে সাদা মাঠ। আর আমাদের নবীর কাছে যেই কোরআন নাজিল হয়েছে, কোরআনে তো জান্নাতে বাগান, ফল, ফ্রুট, কত কিছুর বর্ণনা। তো ইব্রাহিম নবীর উপরে যে আয়াত নাজিল হয়েছিল সহিফা, এটাও তো আসমানি। আসমানি কিতাব মুঠ কয়খানা? 104 খানা। বড় হইল 4 খানা, আর মুঠ হইল 104 খানা। সবই তো আসমানি। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সহিফা, ওই সহিফার মধ্যে ছিল জান্নাত মরুভূমি। আর আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআন হইল বাগান, ফল, ফ্রুট, আঙ্গুরের বাগান থাকবে, আপেলের বাগান থাকবে। তো দুইটা কি এক হইল না? মোটামুটি সাংঘর্ষিক হইল। সাংঘর্ষিক। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে আমরা ওই ধর্মের মানুষদের কাছ থেকে শুনেছি জান্নাত মরুভূমি, আর আমাদের ধর্মে যে কোরআন নাজিল হয়েছে জান্নাত সুসজ্জিত, ওইটাও আসমানি কিতাব, এবং আমরা সকল নবীদের উপরে ঈমান আননেওয়ালা। আমরা তো শুধু এক নবীর উম্মত হিসাবে এক নবীর উপরে আমরা বিশ্বাসী না, আমরা সকল নবীর উপরে বিশ্বাস রাখি, সকল নবী সত্য। ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল, ধর্মে কি ছিল? সহিফা, বৌদ্ধ মরুভূমি, আমরা সুসজ্জিত। বেশ কম রইল কেমনে? সব এক হয়ে গেছে। এখন কেমনে হইল? সাংঘর্ষিক না? আল্লাহর রাসূল বুঝায় দিলেন উনারটাও সত্য, কুরআনও সত্য। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, হে সাহাবীরা, জান্নাত মরুভূমি, কিন্তু একজন মানুষ যখন সুবহানাল্লাহ তিলাওয়াত করে, জান্নাতে তার নামে একটা গাছ লাগায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ যখন পড়বে আরেকটা গাছ লাগায় দেওয়া হবে। আল্লাহু আকবার পড়বে আরেকটা গাছ লাগায় দেওয়া হবে। একজন মানুষ জমিনে যেই পরিমাণ তাসবিহ পড়বে এই পরিমাণ সুসজ্জিত হয়। তাহলে যে যেমন তাসবিহ পড়বে এমন সুসজ্জিত হবে তার জান্নাত, বাগান এরকম হবে। তো বলতেছিলাম, বাগের উপরে যেই মাত্র বাতাসের সাথে পাথরটা মিশে গেল, এই পাথরটার গায়ে আল্লাহ পাক এমন শক্তি দিয়ে দিলেন, এই পাথর বাগের শরীরে লাগার সাথে সাথে এই বাগটার সাথে সাথে জমিনে পড়ে মারা গেল। একটা পাথরের কি ক্ষমতা আছে যে একটা বাঘ মেরে ফেলা? কে মারছে? আল্লাহর দ্বীনের প্রমাণ করার জন্য, আল্লাহর দ্বীনের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা পুরা মানব জাতির সামনে দেখায়া দিলেন যে এই যুবক আল্লাহর নামে ছাড়ার কারণে এতক্ষণ তো মূর্তির নামে বহুত কিছু করলো, কেউ তীর নিয়ে গেল, কেউ ধনুক নিয়ে গেল, কারোর কোনো কাজ হইল না। এই যুবক ছেলে আল্লাহর নামে পাথর মারার সাথে সাথে বাঘ জমিনে পড়ে মারা গেল, মানুষের সুযোগ সুবিধা হয়ে গেল, চলাফেরার ব্যবস্থা হয়ে গেল। যুবক ছেলেটা আর বিলম্ব করে নাই, দৌড়ায় গিয়ে দরবেশের হাত ধরে মুসলমান হয়ে গেল। হুজুর, আর বিলম্ব করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়ায় দিন। বুঝায় ফেলেছি আল্লাহর দ্বীন ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো সত্য ধর্ম নাই। ঈসা আলাইহিস সালামের ধর্ম পড়ায় দিলেন। এই যুবককে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিলেন, এই যুবক যদি জন্ম অন্ধ মানুষের চোখের মধ্যে হাত লাগায় দিত, জন্ম অন্ধ ভালো হয়ে যায়। যুবক যদি কোনো বুবা মানুষের গায়ে হাত লাগায় দেয়, বুবা ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলায় দেয়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। এই অবস্থায় দলে দলে মানুষ তার হাত ধরে মুসলমান হওয়া শুরু করলো, মূর্তি পূজার বিরোধিতা করা শুরু করে দিল। খবর গেল বাদশাহ ইউসুফ জুনওয়াসের কাছে, ও বাদশাহ, আপনি যাকে গ্রহণ করেছিলেন জ্যোতিষী বিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য, সে তো জ্যোতিষী বিদ্যা শিখে না, সে তো যায় দরবেশের কাছে তার ধর্ম শিখছে।
কালিমার বিরোধিতা করবেন আর আপনার বিরোধিতা করবে সে। আপনি কালিমার বিরোধিতা করে কি করবেন? মূর্তির বিরোধিতা করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ঈসা নবীর ধর্ম গ্রহণ করে ফেলেছে। এই লোকটাকে অবশ্যই দুনিয়ার জমিন থেকে তাড়াইতে হবে। এই বাদশা সংবাদ পাইয়াই নোটিশ জারি করে দিল, সর্বপ্রথম দরবেশকে গ্রেফতার করিয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। দ্বিতীয় পর্যায়ে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করবা। দুজনের মৃত্যুদণ্ড। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নজিরবিহীন ঘটনা ঘটায়া দিবেন। দরবেশকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিল। যুবককে মারার জন্য যেই মাত্র সমুদ্রের মধ্যে নিয়ে যায়, সমুদ্র কি আল্লাহর না অন্য কেউ? সমুদ্র তো আল্লাহর কথা মানে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের উপরে হুকুম বসায় দিলেন, এই সমুদ্র, আমার বান্দাকে মারার জন্য যারা আসলো ওদের কাউকে ছাড়বি না, আর আমার বান্দার কোনো ক্ষতি করবি না। যারা নিয়ে আসছিল সব ডুবে মারা গেছে, আর ইউসুফ জুনওয়াসের বাহিনী সব মারা গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের, এই যুবকের নাম আব্দুল্লাহ ইবনে তামেরের কোনো ক্ষতি হয় নাই। পানির উপর দিয়ে দিব্যি হেঁটে আবার রাজদরবারে চলে আসছে। বাদশাহ কয়, তোমার না মারার জন্য পাঠাইছিলাম। যারা পাঠাইছিলেন সব মারা গেছে, আমার কিছু হয়েছে না। তোমার তো মারা দরকার, আরো 30 জন সেনাবাহিনী দিয়া ওই এখন পাহাড়ের উপরে উঠাও। পানিত গেলে যেহেতু মরে যায়, পাহাড়ে লয়ে যাও। পাহাড় কার কথা শুনে? আরো জোরে আল্লাহ। পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্পের কম্পনে সব ওইখান থেকে পরে মারা গেল। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে তামের দিব্যি হেঁটে 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 রাজদরবারে হাজির। সারা দেশের মধ্যে খবর শুরু হয়েছে, ইউসুফ জুনওয়াস এত চেষ্টা করতেছে, এরপরও এই যুবক মারতে পারতেছে না। সারা দেশে খবর হয়েছে। এখন তো আরো গরম হইতেছে। তো এই যুবক নিজের পক্ষ থেকে বলল, আমাকে যদি মারতে হয় আমার দেওয়া পন্থায় যেতে হবে, তাহলে আমাকে মারতে পারবা। যে কেমনে? যে আগে সারা দেশে ডুল পিটাও, প্রচার দাও, আগামীকাল সকাল 10টায় অমুক পাহাড়ের তুলে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমরা সবাই উপস্থিত থাকবা। সারা শহরের মানুষের সামনে আমি একটা শব্দ শিখাই দিব, এই শব্দ নিয়ে যদি তীর মারা হয় তখন আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে বিদায় হয়ে যাব। বাদশাহ কয়, তবু মারা দরকার, নইলে সারা দেশের মানুষে তুমি কলমা পড়ায় আলবা, আমার রাজত্ব চলে যাইব। তবু তোমারে মারা দরকার। সারা দেশের মানুষরে জানাইলো, পুরা শহরের মানুষ একত্রিত হলো, কারণ তামাশা দেখার জন্য তো মানুষ অগ্রসর। মানুষ এসে একত্রিত হলো, পুরা পাহাড়ের মধ্যে ওনাকে দাঁড় করালো, জল্লাদের হাতে তীর। তিনি বললেন, এই তীরটা যে মারবা, বিসমিল্লাহি বিসমি রব্বি হাযাল গোলাম, বিসমি রব্বি হাযাল গোলাম, আমি এই গোলামের রবের নামে তীর মারলাম। আমি এই গোলামের রবের নামে। এতদিন তো মূর্তির নামে মারলাম, বাদশার নামে মারলাম, কিন্তু যার আমার তো যায় হ্যাঁ আমার এর কিছু হয় না। এখন এই গোলামের রবের নামে মারলাম। যেই মাত্র তীরটা মারছে, সকল মানুষের সামনে এই গোলামের রবের নামে তীর মারার সাথে সাথে তীরটা এসেই কপাল বরাবর লাগছে, সঙ্গে সঙ্গে উনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক এই শহীদকে এমন ভাবে কবুল করছেন। ঘটনাটা হলো আমাদের নবী দুনিয়াতে আসার আরো 250 বছর আগে। এই যুবকের ঘটনা কতদিন আগে? 250 বছর আগে নবীজি আসলেন। নবীজির যুগ গেল, আবু বকরের যুগ গেল, উমরের যুগে একটা খাল খনন করার সময় গিয়া এই যুবকের দিব্যি লাশ পাওয়া গেল। লাশ পাইল, খবর গেল হযরত উমরের দরবারে। উমর দৌড়ে আসলেন যে একটা লাশ, জিন্দা লাশ একেবারে, কিন্তু দম আছে না না সেটা বোঝা যাচ্ছে না। দিব্যি যুবক, ঠকঠকে যুবক, এই 200-250 বছর আগের মানুষ আর এখনের মানুষের আকৃতির মধ্যে তো একটু বেশ কম আছে। হাত বেরাত লম্বাই তো বেশি, ঠিক না বেছে? বাপের বডি আর হুতের বডি মিলে না, একটু বেশ কম হয়। দাদারটা তো আর একটু বেশ কম হবে। 200-250 বছর পরে বা 300 বছরের বেশ কম হলে তো একটু ওইটুই পারে। যে এই যুগের মতো মনে হয় না। খলিফাতুল মুসলিমিন দৌড়ে গেলেন,
গিয়া দেখেন যুবক তরবারিটা হাতে এইভাবে কপালের উপরে হাতটা দিয়ে পড়ে আছেন বললিয়া পড়ে রয়েছেন। হযরত উমর লক্ষ্য করলেন তরবারিটার মধ্যে লেখা আব্দুল্লাহ ইবনে তামের। ইতিহাস তো জানা আছে, সূরা বুরুজে এর বিস্তারিত ঘটনা লেখা আছে। আব্দুল্লাহ ইবনে তামেরের নামটা দেখাই খালি চিনে ফেললেন সেই যুবক যে এক যুবকের কারণে পুরা ইয়ামেনের মধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। সেই যুবক হাতটা মাত্র কপাল থেকে টান দিলেন, এইভাবে তরবারি ধরে যখন শুয়ে রইল কপাল থেকে টান দিলেন, যেই জায়গায় তীর লাগছিল ওই ক্ষতস্থান থেকে ছিটছে রক্ত একেবারে নাল হয়ে বেরিয়েছে। শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে হযরত উমর বলেন হাতটা ছেড়ে দিলেন, দিয়া বলেন এইভাবে মাটির নিচে রেখে দাও, কিয়ামতের দিন এই যুবক এই অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যুবকের যখন এইভাবে শাহাদাত বরণ হয়ে গেল, সারা শহরের মানুষ দৃশ্যটা লক্ষ্য করলো। এতদিন পর্যন্ত চেষ্টা করার পরেও যেই যুবককে মারা সম্ভব না, কি এমন নাম যুবকের রবের নামে তীর মারার সাথে সাথে শহীদ হয়ে গেল? কি এমন নাম রব? তাহলে আর আমরা বিলম্ব করতে চাই না, আমরাও এক বাক্যে ঘোষণা দিলাম এই রবের উপরে আমরাও সকলে ঈমান আনলাম। শহরের মানুষ যখন ঈমান আনল, বাদশার মাথা তো আগের চাইতে গরম। যেই ভয়ের কারণে যুবককে দুনিয়া থেকে সরায় দিলাম, এখন তো দেখা যায় সেই কাজটাই বাস্তবায়ন হয়ে গেল। সারা শহরের মানুষ যদি কালিমাওয়ালা হয়ে যায় তাহলে তো আমার বাদশাহী থাকবে না। মন্ত্রীদের সাথে পরামর্শ করে রাস্তার ধারে ধারে বড় বড় গর্ত খনন করলো, আগুন দিয়া ভরপুর করে ফেললো। একটা মুমিনকেও আমার শহরে বাঁচতে দেওয়া হবে না, সব মুমিনদেরকে মেরে ফেলো। আগুনের মধ্যে যখন জাপায়া জাপায়া মানুষদেরকে ফেলা হবে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দৃশ্য ঘটায়া দিলেন, মানুষদের কাছে কাছে গিয়া মাত্র জিজ্ঞাসা করা হয়, ও নতুন মুমিনেরা তোমরা কি ঈমান দিবা নাকি জীবন দিবা? সেনাবাহিনী দিয়া জিজ্ঞাসা করে তোমরা কি নতুন নতুন ঈমান আনার কারণে তোমরা কি পরিমাণ মজবুত পরীক্ষা করা দরকার? এই যে দেখা যায় অগ্নিকুণ্ড স্থাপন করা হয়েছে, এই আগুনের মধ্যে ফেলা হবে, হয়তো জীবন দাও নইলে ঈমান দাও। মানুষেরা বলা বলি শুরু করে দিল, জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। জীবন গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। না না, জীবন যাবে তবু ঈমান দেব না। সর্বপ্রথম একজন মহিলার পালা হলো, এই মহিলাকে আগুনে ফেলা হবে। নারী পুরুষ অনেক মানুষ একসাথে ওই দিন ঈমান এনেছিল, আর ঈমানের জন্য তারা আগুনের মধ্যে দগ্ধ হইতে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষ আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ বলেন আমিও তার সাথে দেখা করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে নাকি চায় আল্লাহর সাথে দেখা করা, ভালোবাসে, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, তবু আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ বলেন আমিও ওই বান্দার সাথে দেখা দিতে পছন্দ করি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সর্বপ্রথম একজন মহিলার পালা। মহিলাটার কুলে ছিল দুধের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে টান দিয়া আগুনের মধ্যে ফেলার জন্য যখন সেনাবাহিনী চেষ্টা করা শুরু করে দিল, মহিলাটা ডাক দিয়ে শুধু এতটুকু বলল, সেনাবাহিনীরা রে, আমাকে আগুন দিয়া পুড়ের পরে আমার বাচ্চাকে ধরবি, চোখের সামনে দুধের বাচ্চা আগুনে জ্বলবে, এটা মানিয়ে নিতে পারি না। আগে ঈমানের জন্য মারবি, আগে আমাকে পুড়াই, এরপরে আমার বাচ্চাকে পুড়িস। আমার চোখের সামনে আমার বাচ্চাটা জ্বালাইস না, কারণ একজন মা নিজের সন্তানকে জীবনের চাইতেও বেশি মহব্বত করে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিন্তু সেনাবাহিনী এই কথাটা মানতে রাজি না। সর্বপ্রথম দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিল, মা চিৎকার করা শুরু করে দিলেন, আল্লাহ তোমার ঈমানের জন্য, তোমার দ্বীনের জন্য আজকে এই অবস্থায় চোখের সামনে তোমার দেওয়া সন্তানটাকে আগুনে পুড়তেছে। আল্লাহ পাক
উপস্থিত 20,000 মুমিনকে সন্তুষ্টি করার জন্য, 20,000 মুমিনকে খুশখবরি দেওয়ার জন্য এই আগুনের ভিতরের দুধের বাচ্চাটার জবানে বড় মানুষের মতো কথা ফুটাইয়া দিলেন। আগুনের ভিতর থেইকা এই দুধের বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা চিন্তার কোনো কারণ নাই, এইটাও যদিও দেখা যায় আগুনের খণ্ড, তোমরা সবাই জাপায়া পড়ো, এটা আগুন নয়, আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিন অবস্থাটা 20,000 মানুষ একসাথে আগুনে পড়লো, শুধু ঈমানের কারণে, আর কোনো অপরাধ ছিল না এদের। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের কোনো অপরাধ ছিল না, একমাত্র অত্যন্ত দয়াময় পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনার কারণে এদেরকে পোড়া হয়েছিল, আর কোনো অপরাধ এদের ছিল না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বুঝায় দিলেন, এই যে 20,000 মানুষকে আগুনে পোড়া হলো, ওইখান থেকে মাত্র 2 জন মানুষ কোন রকম ওইখান থেকে তারা পালাইয়া তাদের পার্শ্ববর্তী দেশ হাবশা নামক দেশের মধ্যে গিয়ে চলে গেল। হাবশার বাদশা ছিল তৎকালীন সময়ের খ্রিস্টান। ওই বাদশার সামনে গিয়ে হাজির হয়ে বলে, ও বাদশা, আমরা মুসলমান, আপনিও মুসলমান, মুসলমান হিসাবে বিচার চাইতে আসলাম। মুসলমানের কারণে 20,000 মানুষকে আগুনে পুড়ে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। বাদশা নাজ্জাশী খবরটা পেয়ে 2 জন মেজরকে ডাক দিল, তোমরা এদিকে আসো, পার্শ্ববর্তী দেশ ইয়ামেন মুশরিক এবং মূর্তি পূজায় ভরে গেছে, আমার মুমিন মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে সরায় দিল, এটা সহ্য করা যায় না। বিশ্বনবী বলে গেছেন মুসলমানদের মধ্যেও যখন এই গুণটা থাকবে, তাম পৃথিবী জুড়ে, পৃথিবীর এক প্রান্তে যদি একটা মুসলমান থাকে, আর এক প্রান্তে যদি আরেকটা মুসলমান থাকে, ওইখান থেকে যদি সংবাদ পাওয়া যায় এক মুসলমান আক্রান্ত হয়েছে, ওইখান থেকে যেন এক বডির মতো করে মুসলমান গর্জে উঠে, যদি গর্জে উঠতে পারে তাম দুনিয়া থেকে কোনো মুসলমান সরানো সম্ভব হবে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে মুসলমানেরা বিক্ষিপ্ত অবস্থায় আছে, জাতীয় সমস্যার সম্মুখীন। এরপরেও মুসলমান এক মুসলমান এক দিকে আছে, স্বার্থের দিকে আমরা ঢলে পড়তেছি। সামান্য স্বার্থের কারণে দিন পর্যন্ত ডুবাই দিতেছি। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিন এই বাদশা সেই ধর্মের বিধান অনুযায়ী মুসলমানদের প্রতিশোধ গ্রহণ করতে চায়। 2 জন মেজরকে ডাক দিল, একজনের নাম ছিল আরবাদ আর একজনের নাম ছিল আব্রাহা। 2 মেজর আইসা অনেক সৈন্য নিয়ে ইয়ামেন নামক দেশে যখন হামলা করলো, এই দেশটাকে একেবারে ইউসুফ বিন ওয়াসের প্রতিশোধ নিল, সৈন্যদেরকে একেবারে নিস্তেনাবুদ করে দিয়া ইউসুফ বিন ওয়াসের হাত থেকে ইয়ামেন নামক দেশটাকে ছিনায় নিল। আর ইউসুফ বিন ওয়াস পানিতে জাপ দিয়া আত্মহত্যা করে একেবারে নিকৃষ্ট মৃত্যুবরণ করল। প্রিয় উপস্থিতি, আল্লাহর দ্বীনের সাথে, মুসলমানদের সাথে যদি কেউ বেয়াদবি করে, মুসলমানদেরকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলা এর বদলাটা দুনিয়ার জমিনেই দেখায় দেয়। দুনিয়ার মুসলমান এরপরে যখন আব্রাহা আর আরবাদ সেই দেশের দায়িত্ব পাইল, আরবাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্রাহা রয়ে গেল। আব্রাহা এখন ইয়ামেনের বাদশা হওয়ার পরে দেশটা সুন্দর মতে চালাইতেছে। এতদিন তো ভালো ছিল, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কারণে আল্লাহ এতদিন খুশি ছিলেন, কিন্তু এখন এর ভিতরে একটা লুপ ঢুকে গেছে। দেখবেন একটা মানুষকে আল্লাহ তাআলা উন্নতি দেওয়ার পরে, আল্লাহ সাহায্য পায়া এমন এক পরিস্থিতি হয় পরে, এমন একটা পরিস্থিতির শিকার হয় পরে, লুবে লুব ঢুকতে পরে সীমা লঙ্ঘন করা শুরু করে দেয়। এখন একটা লুপ তার ভিতরে ঢুকছে। কি লুপ? সারা বিশ্বের দিকে সে নজর করে দেখলো, একটাই মাত্র জায়গা আছে যেই জায়গার মধ্যে মানুষ প্রতি বছর যায়, এবং একজন মানুষ একবার গেলেই শেষ না, বারবার যাইতে মন চায়। যারা হজ করছেন তাদের সাথে জিজ্ঞাসা করে দেখবেন যে তুমি যে হজ করে আইছো, দেই কে আইলা, মজা তো শেষই নাকি? হাজী সাহেব জবাব দিবে যে না, কি কো, না দেখছিলাম ভালো আছি, কিন্তু দেখতে তো এখন জ্বালা বাড়াইছি, এখন মন চায় জায়গা জমি যা আছে সব বিক্রি করিয়া চলে যায়। কন্যা সুবহানাল্লাহ। কারণ এই জায়গা তো দুনিয়ার কোনো মানুষের হাতে গড়া না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছেন। কন্যা সুবহানাল্লাহ।
প্রিয় উপস্থিতি, আব্রাহা চিন্তা করল ওই দেশটাকে আমি হামলা করে খানায় কাবার মতো করে আমার দেশের মধ্যে একটা গির্জা তৈরি করব, সারা বিশ্বের মানুষেরা যেন কাবা ঘরে যেইভাবে আগমন করে আমার এই গির্জাতেও যেন আগমন করে, এই একটা পরিবেশ এই জমিনে তৈরি করা দরকার। অনেক টাকা ব্যয় করে একটা গির্জা তৈরি করলো। আপনারা বুঝতেছেন তো? অসুবিধা আছে কোনো? অসুবিধা থাকলে খালি একটু উড়া বসা করবেন, তুই বুঝলাম যে অসুবিধা হইতেছে। গির্জা একদম তৈরি করলো। তৎকালীন সময়ে এত সুন্দর বিল্ডিং তাম দুনিয়া জুড়ে ছিল না, বহু টাকা ব্যয় করে করলো। যেই বছর বিল্ডিং করছে এই বছর সারা বিশ্ব থেকে অনেক মানুষের আনাগোনা। আব্রাহা খুব খুশি, কারণ ফয়লা ফয়লা হয়েছে তো। প্রথম প্রথম যে সময় যমুনা সেতু হয়েছিল, এই সময় আপনার এই এলাকা থেকে মানুষ গেছে কিনা দেখা জানি না, বাংলাদেশের বহু জায়গা থেকে সেতু দেখতে আই গাড়ির ভাড়া বাড়িয়ে গেছে, ওয়াজও যাইব গাড়ি হয় না। যেই মাত্র এক বছর গেছে, এরপরের বছর যদি কই যে টেহা দিমনে ল যাই, দূর হুদাই দিনটা নষ্ট করবো, আর কষ্ট হতাম না আগে। ঠিক না বেছে? মজা শেষ। কিন্তু আল্লাহর দেওয়া যত জিনিস, আল্লাহর দেওয়া যত জিনিস দ্বীনের সাথে মিলাই না। এর মধ্যে একটা হইল কোরআন। এই পর্যন্ত শুনছেন যে আলহামদুলিল্লাহ আর কত ফরন যায়, একটু বদলায় দেখ। শুনছেন জীবনে কাবাগর আর কত দেখতাম, একটু বদলায় দেখ, এই কথা শুনছেন কেউ? খানায় কাবা যত দেখবে, হাদিসে পাকের মধ্যে আসছে একজন হাজির উপরে আল্লাহ তাআলা যেই মাত্র খানায় কাবা দেখে, ওইখানে যারা সাহাব আছে ওই ব্যক্তিটাও যদি মহব্বত নিয়ে একবার তাকায়, তাকানোর সাথে সাথে তার উপরে 20টা রহমত নাজিল হয়। এত বরকতি ঘর আব্রাহা নিয়ত করছে, এটা একটা ঘর বানাইলো, দেশের মানুষ আসলো, কিন্তু এর পরের বছর থেকে কেউ আইয়ে না। কই কি এত টাকা খরচ করে বানাইলাম, কেউ আয় না, এখন কোনটা করো? লোভ ভিতরে ঢুইকা দিছে ধ্বংস করে লাইয়া। একটা মানুষ যখন অপরাধ করতে করতে ভিতরে যখন মরিচা ফুটে যায়, তখন সে এমন সীমা লঙ্ঘন করে যেটা তার মাপ ছাড়া কাজ করে ফেলে। এই সীমা লঙ্ঘন করলে পরে আল্লাহ তাআলা ইতিহাসে রেখে দিলেন, লাগবা বালা কথা লাঠি দিবা বলে দেও, যদি বলতো ইয়া ওয়ালে দেও তাহলে ভাও থাকতো না। ঠিক না বেঠি? লাগবা বালা কথা, তোমরা লাগাও, কিন্তু উলামায়ে কেরামের সাথে যারা লাগে এদের গতি কিন্তু আল্লাহ ডিল দেয় মাঝে মাঝে। আল্লাহ ডিল দে দেখে, পরীক্ষা করে। তো আলেমদের সাথে যদি কেউ টাক্কর লাগে, এর অবস্থা জমিনে ঠিক থাকবে না। অতীতেও থাকে নাই, ভবিষ্যতেও থাকবে না। আলেম ওলামাদেরকে আল্লাহ পাক ইজ্জত দিছেন, কারণ আলেমরা কোনোদিন ইলেকশন করে ইজ্জত কামাইছে নাকি? আরে জোরে কা কোনোদিন বুড়ে কারইছে যারা ইজ্জত দিও না। এমনি মন থেকে, মুমিনের মন থেকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সাহেব ওরা সবাই সম্মান করে, কারণ আলেম কোরআনুল কারীম তারা জানে, কোরআনের ব্যাখ্যা আমাদেরকে শোনায়, মরলে আমাদেরকে কবরে শোয়াইবো, জানাজা পড়াইবো, দোয়া করে দিবে, শেষ জামানার সাথী ওরা আমাদের। এই হিসাবে মহব্বত করে। এই মহব্বতটা তো দুনিয়ার কোনো নির্বাচনের মহব্বত না। সুতরাং এই মহব্বত যারা চিনায় নিতে চায় মানুষের অন্তর থেকে, আল্লাহর দেওয়া এই ইজ্জত দুনিয়ার জমিন থেকে কেউ চিনায় নিতে পারবে না। আলেমদের ইজ্জত আল্লাহ হিফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আব্রাহা মনে মনে চিন্তা করলো চক্রান্ত একটা করে ফেলবো, এই কাবা ঘরটা ভাঙার একটা চক্রান্ত করা দরকার। তো নাউজুবিল্লাহ কইতেন না, এখন লাগতে আল্লাহর ঘরের সাথে লাগা শুরু করছে। এই আল্লাহর ঘরের সাথে যদি লাগে অবস্থাটা কি হবে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কে বা কারা রাতের বেলায় আয়সা গির্জার ভিতরে প্রস্রাব পায়খানা করে গেল, পরের দিন পুরা শহরের ভিতরে ঘোষণা করে দিল, মনে হয় মক্কার মানুষেরা আয়সা আমাদের গির্জাকে অপমান করে গেছে। কিন্তু আসলে বিষয়টা এমন ছিল না। সারা শহরের ভিতরে
অপপ্রচার চালায় দিল। মক্কার মানুষেরা মনে হয় আমাদের গির্জাকে আইসা অপমান করে গেছে। প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি মক্কা অভিযান চালায় খানায় কাবাঘর ভেঙে দিব। কাবাঘর আমি এখানে রাখবো না, একটাই মাত্র থাকবে দুনিয়ার জমিনে কাবা হিসাবে আমার এই গির্জাটা থাকবে। আমি যদি কাবাঘরটা ভেঙে আসতে পারি, তাম বিশ্বের মধ্যে আমার শক্তি প্রদর্শন হয়ে যাবে, তখন আর আমার বিরোধিতা কেউ করতে পারবে না। হাবশার নাজ্জাশী বাদশার কাছে চিঠি লিখলো, মহারাজ আমি যদিও এই ইয়ামেনের পরিচালনার দায়িত্ব পেয়েছি, কিন্তু আপনার অধীনস্থ, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। যদি আমরা এই খানায় কাবা ভেঙে বিজয়ে নিয়ে আসতে পারি, তাম বিশ্বের মানুষেরা কাবাঘরের দিকে লক্ষ্য রাখে, বিশ্বের মানুষেরা খানায় কাবার দিকে মহব্বত রাখে। এই কাবাঘর যদি ভাঙতে পারি, তাহলে সব মানুষ আমাদেরকে আবার ভয় পাইতে থাকবে, সারা বিশ্ব শাসন করতে পারবো। একমাত্র কাবা হিসাবে এই ইয়ামেন নামক দেশে গির্জাটাই থাকবে, দ্বিতীয় আর কোনো কাবাঘর আমরা রাখবো না। প্রতিহিংসা ঢুকে গেল এদের ভিতরে। আর একটা কারণ ছিল এদের ভিতরে প্রতিহিংসার, কারণ এরা ছিল বনি ইসরাইল, এরা ছিল বনি ইসরাইল। ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এবং পুত্র, এদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে যে সমস্ত পয়গম্বর এসেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব ছিলেন বনি ইসরাইল থেকে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক খানায়ে কাবা দেন নাই। খানায়ে কাবা যেহেতু একটা, এই কাবাঘর ভেঙে একমাত্র গির্জা বানায় রাখার জন্য তারা চিন্তা করলো, না না, বনি ইসমাইলের কাছে রাখা যাবে না, বনি ইসমাইলের কাছে এই কাবাঘর রাখা যাবে না, ভেঙে ফেলবো, ভেঙে আইনা বনি ইসরাইলের কাছে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে যেটা দান করি এর বিরোধিতা করলে অসুবিধা আছে। আল্লাহ পাক উচিত শিক্ষা দিয়ে দিলেন। আব্রাহা যখন এইভাবে চিঠিটা লিখলেন হাবশার বাদশার কাছে, হাবশার বাদশাও চিন্তা করলো, সারা বিশ্ব যদি শাসন করতে পারি মন্দ কি? বিশ্ব শাসন করার লোভ দুইখা গেল। 8টা বড় বড় হাতি তার সহযোগিতার জন্য দিয়ে দিল। চিঠির উত্তরে নিচে দিয়ে লিখে দিছে, রে আব্রাহা, তুমি তো কাবাঘরের কাছে কোনোদিন যাও নাই, আমি গিয়েছি। এই কাবাঘর মোটা মোটা 8টা পিলারের উপরে স্থাপিত। এই 8টা পিলার এক টান দিয়া ভেঙে ফেলবা। বড় বড় 8টা হাতি দিলাম, গলার মধ্যে শিকল বাঁধিয়া পিলারগুলোর মধ্যে শিকল বাঁধবা, একটা টান দিবা, একসাথে ভেঙে চুরমার করে চলে আসবা। 8টা বড় বড় হাতি দিলাম, এর মধ্যে একটা হাতি ছিল, তার নাম ছিল মাহমুদ। মাহমুদ নামক হাতিটার বিশেষ একটা গুণ ছিল। মাহমুদ নামক হাতিটার একটা গুণ ছিল এমন, এটা যেভাবে তার নিজের ভাষা বুঝতো, মানুষের ভাষাও বুঝতো। এই মাহমুদ নামক হাতিটা তৎকালীন দুনিয়ার জমিনে এত সুন্দর, এত বড় হাতি আর ছিল না। এই হাতির উপরে তুমি সওয়ার হইবা, আর বাকি 7টা হাতি তোমার সাথে দিলাম। 8টা হাতি নিয়ে 8টা ফিলার সহ একসাথে সরাইয়া দিবা। তোমার বাহিনীটা শক্তিশালী করার জন্য তোমার দেশ থেকে আরো হাতি জোগাড় করো। ঐতিহাসিকগণ বলেন, তৎকালীন সময়ে একটা নয়, দুইটা নয়, 6000 হাতির একটা বাহিনী তৈরি করলো। 6000 হাতির একটা বাহিনী ঘোষণা দিল, আগামীকাল সকাল বেলায় রওনা দিব কাবাঘর ভাঙার জন্য। আল্লাহর ঘর খানায় কাবা, আল্লাহর ঘর খানায় কাবা। এই কাবা শরীফের মহব্বত মানুষের অন্তরে ছিল। ইয়ামেন দেশের ভিতরে অনেক মানুষ ছিল কাবা প্রেমিক, তারা দাঁড়ায় গেল, না না গো আব্রাহা, আমরা কাবা ঘর ভাঙার জন্য দিব না। তার দেশের মানুষেরাই দাঁড়ায় গেল। ওই দেশের ভিতরে প্রায় 3 দিন যুদ্ধ হলো। নিজের দেশের জনগণের সাথে আব্রাহা নামক বাদশার 3 দিন পর্যন্ত যুদ্ধ হলো। এরপরেও এই লোকটার মনের ভিতরে একটা দয়া পর্যন্ত উদয় হলো না। আমার দেশের মানুষ যেই জায়গায় কাবাঘরের জন্য পাগল, আমি কেমনে এই কাবাঘর ভাঙতে যাই, এই চিন্তাটা তার মাথায় আসলো না। তার নিজের দেশের মানুষদেরকে নেস্তেনাবুদ করে দিল, নিজের দেশের অনেক মানুষকে শহীদ করে দিল। 6000 হাতির বাহিনীর সামনে তো কোনো মানুষ দাঁড়াইতে পারে না। বিজয়ের বেশে আস্তে আস্তে আগাইতে লাগলো। আরব ভূমিতে যেই মাত্র ঢুকে পড়লো, ইয়ামেনের রাজ্য পাড়ি দিয়া যখন আরব রাজ্যের ভিতরে ঢুকলো, সীমান্ত এলাকায় একটা কওম ছিল। এই কওমের সর্দারের নাম ছিল হানাতা।
হানাতা বিশাল একটা বাহিনী নিয়ে যখন মোকাবেলার জন্য দাঁড়ায় গেল, হানাতায় ডাক দিয়া কয়, আমরা যদিও দুর্বল জাতি, হস্তি বাহিনীর সামনে আমরা দাঁড়ায় যাব, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, প্রভু গো, আমাদের শক্তি ছিল না, কিন্তু কাবা ঘর ভাঙা সহ্য করতে পারি নাই, এই জন্য আমরা মোকাবেলায় দাঁড়ায় গেলাম। আল্লাহ তাআলা এর একটা বদলা আমাদেরকে দিবেন। খানায়ে কাবা হিফাজতের জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে শহীদ হিসেবে কবুল করে নিলেন। এই মানুষগুলো পারল না, ৬০০০ হাতির সামনে তো এরা মোকাবেলা করতে পারে নাই। আস্তে আস্তে আগাইতেছে। হানাতা নামক ব্যক্তিটাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে নাই। আব্রাহা ডাক দিয়া কয়, সেনাবাহিনী, হানাতাকে তোমরা মারবা না। এই হানাতা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিরা প্রতি বছর খানায়ে কাবা তওয়াফ করে, প্রত্যেক বছর বছর হজ করতে যায়। এই লোকটা রাস্তাঘাট সব কিছু ভালোভাবে চিনে। এই লোকটারে তোমরা মারবা না, তারে গ্রেফতার করো। রাস্তা চিনায় নিবে, যেই রাস্তা দিয়ে গেলে আমি কাবা ঘরে দ্রুত গিয়ে পৌঁছতে পারবো, এই রাস্তাটা চিনায় নিয়ে যাবে। রাস্তা চিনায় নিয়ে যায়। হানাতা উটের লাগাম ধরে, হাতির লাগাম ধরে ধরে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যায়। হাতির সুরের মধ্যে ধরে ধরে সামনের দিকে রাস্তা চিনায় নিয়ে যায়। আর আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু, এই কাবা ঘরের শত্রু তো আমি নই, আমাকে বাধ্য করা হয়েছে। যদি তুমি তোমার কোনো গজব নাজিল করো, আল্লাহ আমার উপরে গজব নাজিল করো না। হানাতা বুঝে ফেলেছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের হিফাজত করবেন। হানাতা বুঝে ফেলেছে তার ঘরের হিফাজত তিনি করবেন। আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে তায়েফ নামক জায়গা পর্যন্ত পৌঁছলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তায়েফের বাসিন্দারা বিরোধিতা করে নাই। তায়েফের বাসিন্দারা তখন খানায়ে কাবার বাঙার পক্ষে আব্রাহার পক্ষপাতিত্ব করলো। তায়েফবাসীরা বলতেছে, আমাদের কোনো ক্ষতি করো না, খানায়ে কাবা ভাঙতে আসলো তোমার ব্যক্তিগত ব্যাপার, আমরা এতে কোনো দ্বিমত করব না। বরং এই তায়েফবাসীর মধ্যে প্রধান যিনি, তার নাম ছিল আবু রিগাল। এই আবু রিগালকে তোমাদের সাথী করে দিলাম। ও আব্রাহা, তুমি আবু রিগালকে একসাথে করে নিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। খানায়ে কাবা ভেঙে ফেলবে। এরপরেও আরববাসী হইয়া তায়েফবাসীরা আবু রিগালকে আব্রাহার সাথী করে দিয়ে দিল। আব্রাহা পরের দিন এইখান থেকে রওনা দিল ৬০০০ হাতির বাহিনীটা নিয়ে খানায়ে কাবার নিকটবর্তী ৮ মাইল দূরে একটা জায়গার নাম ছিল মাগমাস। যেই জায়গাটার মধ্যে খানায়ে কাবাওয়ালা মানুষেরা, মক্কা নগরীর মানুষেরা উট বেড়া বকরি এগুলো চারণ ভূমি ছিল এটা। এই উপচারণ ভূমিতেই এই মানুষগুলো আইসা যখন তাবু গাড়লো, ওইখান থেকে একটা চিঠি লিখছে। পরের দিন সকালবেলায় আবার হানাতাকে দিয়ে চিঠিটা পাঠাইলো, রে হানাতা, এই চিঠিটা মক্কাবাসীকে গিয়া পড়িয়া শোনাইবা। মক্কাবাসীরা যদি চিঠি পড়িয়া শুনে, এরপরে তারা যেই সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। মক্কার মানুষদের নিয়ম ছিল, জরুরি যদি কোনো সংবাদ হতো, বিপজ্জনক কোনো সংবাদ হতো, উঁচা টিলার উপরে দাঁড়ায় সংবাদটা পাঠ করত। আর মক্কার মানুষেরা আইসা জড়ো হয়ে যেত, উঁচা টিলার মধ্যে দাঁড়ায় সংবাদ দিত, মানুষের আইসা জমা হয়ে যেত। হানাতা গিয়া উঁচা টিলার মধ্যে দাঁড়ায় ডাক দেয়, মক্কাবাসীরা গো, তোমরা তাড়াতাড়ি জমা হয়ে যাও, মক্কা নগরীর জন্য দুঃসংবাদ লাল কালির লিখা আসিয়া গেছে। মক্কাবাসীরা কান পেতে শোনো, ৬০০০ হাতিওয়ালা বাহিনী, বিশাল হস্তি বাহিনী তোমাদের মক্কা আগমন করতেছে আক্রমণ করার জন্য। খানায়ে কাবা ভাঙবে। আব্রাহা বাদশা, ইয়ামেনের বাদশা, তোমরা তো নাম শুনেছো। এই ইয়ামেনের বাদশা মক্কা, খানায়ে কাবা মক্কা আক্রমণ করে কাবাঘর ভাঙার জন্য আসতেছে। চিঠির মধ্যে লেখা দিছে, তোমরা কি এর বিরোধিতা করবা নাকি? যদি স্বেচ্ছায় কাবাঘর ভাঙতে দাও, তোমাদের কোনো ক্ষতি করা হবে না। আর যদি স্বেচ্ছায় ভাঙতে না দাও, আগে তোমাদেরকে ধ্বংস করা হবে, এরপরে কাবাঘর ভাঙা হবে। তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, কি করবা, তোমরা যেটা সিদ্ধান্ত দিবা এটাই হবে। আব্রাহার দেওয়া চিঠিটা যখন পড়ে পড়ে শোনানো শুরু করে দিল,
হানাতা নিজেও কান্দে আর মক্কাবাসীদের অবস্থাটা হলো যেই মাত্র চিঠিটা পড়ে শুনাইছে কাবাগর ভাঙার জন্য বিশাল এক বাহিনী আসছে। তৎকালীন সময়ে এখানে কাবার অধিবাসীরা এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, ছোট ছোট শিশুরা ছিল, এই শিশুদের হাত থেকে পর্যন্ত খেলনা পড়ে গেছে, একটা শিশু আর একটা শিশুর দিকে পর্যন্ত তাকায় না, আর বড় বড় মানুষেরা কান্নাকাটি করা শুরু করে দিল। এই কাবাগর যদি ভাঙে যায় গো, আমরা সন্তানদের চাইতে কাবাগরকে বেশি মহব্বত করি। এই কাবাগর ভাঙলে আমরা সহ্য করতে পারবো না, এইটাই আমরা এমন একটা ঘর, সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা কাবাগর দেখি। এই কাবাগর ছাড়া আমরা দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না, সহ্য করতে পারবো না রে হানাতা। তবে তোমাকে একটা কথা বলি, আমাদেরকে চিঠি পড়ে শোনানো যথেষ্ট নয়। এইখানে কাবার একজন মুতাওয়াল্লি আছেন, এই মুতাওয়াল্লির নাম আব্দুল মুত্তালিব। বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে এই কাবাগরের চাবি তখন থাকে। উনার কাছে যাও, চিঠিটা গিয়া পড়ে শোনাও। এই চিঠি পড়ে শোনানোর জন্য যখন আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, আব্দুল মুত্তালিবকে চিঠি পড়ে শোনানো শুরু করলেন। আব্দুল মুত্তালিব কোনো কিছুই বলেন নাই, এই হানাতার হাতটার মধ্যে ধরলেন, ধরে বলেন এদিকে আয়। এই কাবাগর তো এমন কোন দুনিয়াবাসীর ঘরের সাধারণ গণের মতো নয়, ইচ্ছা করলেই ভেঙে ফেলবে, তুমি গিয়া তারে বুঝাও। এই ঘর সাধারণ কোন ঘর নয়, ঘরের স্বয়ং ইঞ্জিনিয়ার আল্লাহ, ঘরের মিস্ত্রি, দুনিয়ার সাধারণ মিস্ত্রি নয়, আল্লাহ দুইজন পয়গম্বর, একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর একজন ইসমাইল যবিহুল্লাহ। আলামত দেখানোর জন্য হানাতাকে নিয়ে গেছে, এদিকে আসো তোমারে কিছু আলামত দেখাই। আলামত দেখাইতেছেন, বুঝাইতেছেন, ইতিহাসটা জানাইতেছেন। এই যে ইতিহাসটা লক্ষ্য করো, এইখানে কাবা যেই দিন স্থাপিত হলো এটা কোনো সাধারণ দিন নয়। আল্লাহ যেই দিন এই ঘরের বাজেট দিয়েছিলেন, দেখবেন দিনের কিছু বাজেট আছে, বাজেটের কিছু বিশেষ বিশেষ দিন আছে। অমুক দিনে যেই বাজেট হয় এই বাজেটটা বড় দামি হয়, অমুক দিনে যেই বাজেট হয় সেই বাজেট বড় দামি হয়, এমন কিছু বিশেষ দিন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিনে এই বাজেটটা দিয়েছিলেন যেই দিন আসমানের মালিক বান্দার মধ্যে কোনো পর্দা ছিল না। ইতিহাস পরে শোনানো শুরু করে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 2 বিয়ে করেছেন, এরপরও একটাও সন্তান হয় না, সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রাস্তা দিয়ে হাঁটেন, ধ্যানমগ্ন থাকেন, ইবাদতের বেলায় তিনি দোয়া করেন। 86 থেকে 87 বছরের বুড়া মুরব্বী হয়ে গেছেন, এরপরেও কোনো সন্তানাদি নাই, তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে বারবার দোয়া করেন, নেককার একটা আওলাদ দান করো গো। বিঠায় কে বাতি জ্বালাইব, কে তোমার দিনের দাওয়াত দিবে? আমি ইব্রাহিমের একটা সন্তান যদি তুমি দান করো, এই সন্তান তো তোমার কালিমার দাওয়াত দিবে। এভাবে তিনি একদিন নয়, 2 দিন নয়, একাধারে 9 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন আর আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর কাছে 9 বছর দোয়া করার পরে জিবরাইল আমিন সুসংবাদ নিয়ে আসলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ গ্রহণ করুন, সহনশীল সন্তানের সুসংবাদটা দিয়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে দান করলেন। ইসমাইলকে পায়া আল্লাহর খলিল সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহর শুকর আদায় করেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম হওয়ার পরেই কোনো হুকুম জারি করেন নাই। নির্বাসন দেওয়ার হুকুমটা যদি জন্মের সময় দিতেন এক অবস্থা ছিল, কিন্তু জন্মের সময় দেন নাই, আরো অনেক দিন পরে দিছেন। জন্মের সময় দেওয়া এক অবস্থা আর কিছুদিন পরে দেওয়া আরেক অবস্থা। কেন? দেখবেন সন্তান জন্ম নেওয়ার পরে মানুষের দিলের অবস্থাটা কেমন থাকে। মহিলারা যদি বাচ্চাটারে একটু বাবার কুলো দিতে চায়, কয়ের নেমনে কিছুদিন পরে আরে একটু বড় হোক, আর একটু বড় হোক, ঠিক না? ঠিক ফইলা বইলা কুলো লইতে চায় না। যেই মাত্র একটু বড় হয় আস্তে আস্তে 40 দিন হইলেও লইতে চায় না। যারে 40 দিন হয়েছে আজকে লইবার বাউ হইবা না, ফাঁকে ঘুরে যাইবার চায়।
যেই মাত্র দিন যাইতে থাকে তখন সন্তানের বয়স যখন বাড়ে তখন বাবার মহব্বতও বাড়ে। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 1 বছর, তো 1 বছরের বাচ্চা তো কুটকুটায় ধরতে পারে, এরপরে আরবের বাচ্চা তো আরো ডাগর ডুগর দেখতে। ইসমাইল আলাইহিস সালাম খলিলের পাঞ্জাবির কুনার জুড়ে লাই, তখন তো মহব্বত আরো বাড়ছে। আল্লাহ পাক বলেন, খলিল আপনার দিলের ভিতরে আমার মহব্বত ছাড়া আর কোনো মহব্বত দেখতে চাই না। বিবি এবং সন্তান দুজনকে নির্বাসন দেন, চোখের আড়াল করে দেন, এমন জায়গায় দিবেন যেই জায়গায় আপনি যেতে পারবেন না, দেখতে পারবেন না যে কোথায়। এমন একটা জায়গা যেই জায়গার নিচে আমি আল্লাহর ঘর আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গা তুমি চিনবা না, আমি চিনার জন্য লোক পাঠাইতেছি। আল্লাহ পাক রাহবর হিসাবে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরাকে নিয়ে। সামনের দিকে জিবরাইল জানার পিছনে এরা মা সন্তান বাবা 3 জন পিছে পিছে যান। 1 মাইল নয়, 2 মাইল নয়, প্রায় 1600 মাইল রাস্তা। সিরিয়া থেকে খানে কাবায় 1600 মাইল রাস্তা তারা আসলেন। আল্লাহর হুকুম হলো এখানে আপনি থাকতে পারবেন না, কোনো আবেগ অথবা মহব্বত বিনোদন করতে পারবেন না, নিবেদন করতে পারবেন না, এখান থেকে আপনি বিদায় হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখলেন বিবি এবং সন্তানকে এমন একটা জায়গায় রেখে গেলেন যেই জায়গায় মানুষ থাকবে দূরের কথা, পাখি পর্যন্ত নাই। স্ত্রী সন্তানকে রেখে চলে যাচ্ছেন মাতাফ নামক জায়গায়। জায়গাটা একটু নিচা, এই নিচা জায়গায় রেখে আল্লাহর খলিল যখন উটের উপরে সওয়ার হয়ে উপরের দিকে উঠতে শুরু করলেন, হাজরা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়েন আর বলেন, স্বামী হে আল্লাহর খলিল, আপনি আল্লাহর একজন পয়গম্বর, এত নিষ্ঠুর তো হতে পারেন না। ও স্বামী, এই কাজ আপনি আপনার মর্জি মাফিক করতেছেন নাকি আল্লাহর আদেশে? একবার শুধু বলে যান গো, আমি কিন্তু আর আফসোস করব না। একবার বলে যান, আপনি আমাকে এবং আমার এই দুধের বাচ্চাটাকে এখানে রেখে যে চলে যাচ্ছেন, আপনি আপনার মতে নাকি আল্লাহর মতে করতেছেন। একবার বললেন, 2 বার বললেন, 3 বার, 4th বার হাজরা আলাইহিস সালাম যখন পিছনে পিছনে দৌড়তেছেন, আল্লাহর নিষেধ আছে, মুখে কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আঙুলটা উপরের দিকে উঠায়া এতটুকুন বুঝায় দিলেন, আমি আমার মতে করি না, আল্লাহর হুকুম এসেছে তোমাদেরকে এই মরুভূমিতে রেখে যাওয়ার জন্য। যেই মাত্র এই কথাটা বুঝায় দিলেন, হাজরা আলাইহিস সালাম আর সামনের দিকে যায় না। আল্লাহর কেমন বান্দি ছিলেন তিনি, আর সামনের দিকে যায় না, তিনি পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী হ্যাঁ আপনি আবার চলে যান, আর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর আদেশে যদি হয়ে থাকে তাহলে জেনে রাখুন, আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যেই আল্লাহ আমি আর সন্তানকে মরুভূমিতে খাওয়াইতে পারবে না। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যেই মাওলাই মরুভূমিতেও আমার স্ত্রী আমাকে এবং আমার সন্তানকে লালন পালন করতে পারবেন। আপনি চলে যান, আর কোনো চিন্তা করবেন না। আল্লাহ যেহেতু হুকুম দিয়েছেন আমাদেরকে খাওয়াইবেন, মারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, চোখের আড়াল হয়ে গেল, আর দেখা যায় না, গাটটা গুড়াইয়া দেখলেন দেখা যায় না। দোয়া করলেন আল্লাহর দরবারে, প্রভু গো, কলিজার টুকরা সন্তান আদরের বিবি এখানে রেখে গেলাম, তোমার হাতে সুপর্দ করে দিলাম। তোমার দরবারে দোয়া করি, আমার স্ত্রী এবং সন্তানকে কোনোদিন না খাওয়ায় এই জমিনে মাইরো না। আল্লাহ পাক কবুল করে নিলেন দোয়া। একাধারে 9 বছর, কতদিন গেল? 9 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম আসেন না, আল্লাহ অনুমতি দেন না, তিনি আসতেও পারেন না। ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরাকে এই মক্কা নগরীতে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলেন, কারণ খলিল দোয়া করেছেন, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। আপনি আল্লাহর রাস্তায় যত বড় ত্যাগ দিবেন, এর পুরস্কারটাও তত বড় হয়। যে কোনো লাইনে আপনি ত্যাগ দিবেন, যত বড় পুরস্কার পাইবেন তত বড়। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যে যত বড় হয়েছে, একজন নেতাও যদি বড় হয়ে থাকে, দেখবেন এই নেতা হওয়ার পিছনে তার কি পরিমাণ শ্রম আছে। যে যত বেশি শ্রম দিবে যে লাইনে,
এর পুরস্কারটা আল্লাহ পাক তত বড় করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা সুন্দর মতে থাকতেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এখন শুধু ছেলের কথা মনে হয়। একাধারে 9 বছর চলে গেছে। এখন খানায় কাবার দিকে তাকায় থাকেন। মক্কা নগরী থেকে কোনো লোক গেলেই উনি জিজ্ঞাসা করেন, তুমি কোথায় থেকে আসছো? যদি বলেন মক্কা নগরী থেকে, জিজ্ঞাসা করেন আমার স্ত্রী সন্তানরে দেখছো, তার আর কি খবর? খবর নয়। আগের জামানায় তো জেলখানার অবস্থা, তখন এলাকা থেকে মানুষ গেলে জিগাইতো না যে আমার গোলাবন কেমন আছে, আমার বাড়িঘর কেমন আছে। যাবজ্জীবন জেল হয়ে গেলে জেলতে ছুটতেও পারে না আর দেখতেও পারে না। যদি শুনে যে আপনি যে কুলো থুই আসলেন এক বাচ্চা, এই বাচ্চা খুব ভালা, এখন তো দূর থেকে একটু দেখা লাগে, কিন্তু আচার ব্যবহার খুব ভালা, সাংঘাতিক চলাফেরা খুবই ভালো, তখন জেলের ভিতরে থাকলেও মনটা খুব পাগল হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করেন রাস্তার মানুষদেরকে, তোমরা কি আমার বিবি বাচ্চার খবর জানো? জি হুজুর। ও আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে এমন সন্তান দিয়েছেন, তামাম আসমানের নিচে এমন ছেলের জিন্দেগিতে দেখি নাই। মন আরো ভালো। কেউ কেউ বলেন হুজুর দেখতে একবারে আপনার মতো, আপনার ছেলে আপনার মতো। কেউ বলেন এই ছেলে এমন এক ছেলে, যেমন সুন্দর তেমন আদবওয়ালা। এত আদবওয়ালা সন্তান মানুষের হয় না। মন পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন পাগল হয়ে গেছে, একটু বেশ লাগছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর মহব্বত ছাড়া অন্যটা আইলেই বেশ লাগে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর পছন্দের বস্তু কুরবানি করে ফেলেন। আগের দিন কুরবানি করলেন ছাগল, পরের দিন করলেন উট। এরপরেও যখন স্বপ্ন দেখলেন, তিনি বুঝে ফেললেন আমার পছন্দের বস্তু একমাত্র আমার ইসমাইল সারা জমিনে আর কিছুই না। পরের দিনে তিনি রওনা দিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। ইসমাইল আলাইহিস সালামের উদ্দেশ্যে রওনা দিলেন প্রায় 9 বছর পরে। 9 বছর পরে যখন তিনি রওনা দিয়ে দিলেন, 1600 মাইল রাস্তা আসতেছেন। খানায় কাবা এখনো পৌঁছেন নাই, মক্কা নগরীতে আসেন নাই। প্রায় আরো 2 থেকে 2.5 মাইল রাস্তা বাকি। 2 থেকে 2.5 মাইল রাস্তা এখনো বাকি আছে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ছোট একটা ছেলে, পাঞ্জাবি পরা, দবদবে চেহারা দেখা যায়। আল্লাহর খলিলের দিকে দৌড়ায় আগায় আসতেছেন 2-2.5 মাইল দূর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন মানুষের বিবরণ অনুযায়ী এই চেহারাটাই মনে হয় আমার ইসমাইল হবে। দৌড়ায় আসলেন ঈসা ইব্রাহিম আলাইহিস সালামকে জাপটা দিয়ে ধরলেন, বাবা গো এতদিন পরে বুঝি তোমার ইসমাইলের কথা মনে হইছে। তুমি ইসমাইল? জি বাবা আমি তোমার ইসমাইল। টান দিয়া কুলে উঠায় নিয়ে বলেন, বাবা তুমি কেমনে বুঝলা আমি তোমারে দেখার জন্য আসতেছি? কোনো চিঠি তো আমি দেই নাই, কোনো খবর তো আমি দেই নাই, কেমনে তুমি বুঝলা আজকে তোমারে দেখার জন্য আসতেছি? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমি ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়েছি মার কাছে। প্রত্যেক দিন যখন জিজ্ঞাসা করতাম আমার বাবা দেখতে কেমন, আমার মা মাঝে মাঝে বিবরণ দিতেন, আর মাঝে মাঝে বলতেন, বাবারে তোমার বাবার ব্যবহৃত একটা জামা আছে আমাদের ঘরের কোণায়। ও বাবা তোমার ব্যবহৃত একটা জামা আমাদের ঘরের কোণায় আছে। আমার আম্মা দেখায় দিতেন, এটা তোমার আব্বার ব্যবহৃত জামা। তোমার কথা মনে হইলে আমি দৌড়ে গিয়ে জামার মধ্যে ধরতাম, আর তোমার গায়ের ঘ্রাণ পাইতাম। প্রত্যেক নবীগণের ঘ্রাণ জামার মধ্যে পাওয়া যায়। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায় যাইতেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘ্রাণ পাইতেন ওনার ব্যবহৃত জামার মধ্যে। ও বাবা তোমার কথা মনে হইলে এই জামা থেকে আমি ঘ্রাণ নিতাম আর দিলটারে শান্তি করতাম। আজকে ঘুম থেকে উঠে আমি এই দিক থেকে সেই ঘ্রাণটা বাতাসের মধ্যে পাইলাম, তখন আর বুঝতে বাকি নাই আজকে বুঝি আমার বাবা আমারে দেখার জন্য আসতেছে। নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন আবেগপ্রবণ কথা শুনে।
এখন দুই বাপ পুত, এই পিতা এবং পুত্র আসমানের নিচে মরুভূমি দিয়ে হাঁটেন। আসমানের মালিক দৃশ্যটা দেখতেছেন, ইব্রাহিম এবং ইসমাইল কত দামি দুইজন মানুষ, কত দামি দুইজন মানুষ। তৎকালীন যমুনায় এই এমন দামি মানুষ আর আসমানের নিচে নাই। দামি দুইজন মানুষ মরুভূমি দিয়ে যায়, একজনের কুলে আর একজন। এখন তিনি আদর করে নামাইলেন আর আঙুলের মধ্যে ধরে মরুভূমি দিয়ে হাঁটেন আর বলেন, বাবা ইসমাইল, আমি একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা কি তোমার কাছে বলবো নাকি? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি তো শুধু আমার বাবা নন, আল্লাহর একজন পয়গম্বর। আল্লাহর নবীগণের স্বপ্ন ওহী হয়ে যায়, স্বপ্নটা আমাকে শোনায় দিন, আমি দেখি আমার জন্য কোনো করণীয় আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নামে তোমাকে আমি কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা। বাবা ইসমাইল রে, এতে তোমার অভিমতটা কি বলো, তুমি আমারে শোনাও। কারণ আমি যেমন আল্লাহর বান্দা, তুমিও তো আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার উপরে যেমন আদেশ আছে, তোমার উপরেও তো এমন আছে। তুমি যদি অভিমত দাও তাহলে আমি এই কাজ বাস্তবায়ন করব। ইসমাইল আলাইহিস সালাম বাবার চেহারার দিকে ছোট মানুষ এইভাবে তাকায় বলেন, বাবা আপনাকে জানায়া দেই, তামাম জিন্দেগি তামাম দুনিয়ার জমিনে যত মানুষ সবরকারীর কাতার নাম লেখায়া দিয়েছে, সকলের উপরে এই ইসমাইলের নামটা আপনি দেখতে পাবেন। বাবা গো, আল্লাহ স্বপ্নে আপনাকে যা আদেশ করেছেন, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে এই আদেশ পালন করে ফেলুন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ও বাবা স্বপ্নে আদিষ্ট কাজ আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসলেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, প্রভু গো, আমার ইসমাইলকে যেই দিন তুমি দান করবা, ওই দিন যে জিবরাইল বলেছিল ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই যে সুসংবাদটা দিয়েছিল, এই হালিমের সুসংবাদের প্রকাশটা এখন পাইলাম। কেমন সন্তান তুমি আমারে দিলা, এটার জবাবটা এখন মিলল। তিনি মিনা বাজারে চলে গেলেন। মিনা বাজারে চলে গেলেন, লম্বা ঘটনা। মূল উদ্দেশ্য বলা আমার এটা নয়। খানায়ে কাবার মর্তবা কেমন দিনে আল্লাহ পাক বাজেট দিয়েছিলেন, খানায়ে কাবার ঘরটা কেমন দিনে বাজেট দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহর পয়গম্বর ইসমাইল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, দুজন পয়গম্বর রেডি হয়ে গেলেন। মিনা বাজারের মধ্যে একজন আসমানের দিকে তাকায় আছেন আর একজন নিচের দিকে তাকায়, গলার দিকে তাকায় আছেন। একজন দেখেন, আল্লাহ এই গলাটা তোমার নামে দিয়া দিলাম, তিনি মরুভূমিতে শুয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কলিজার টুকরা ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগাইবেন আল্লাহর খলিল ইব্রাহিম। এই টাইমে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা গো, আমার হাত পা গুলো একটু শক্ত করিয়া বাঁধিয়া লও। কেন জানেন, আপনি তো শুধু আমার বাবা নন, আল্লাহর একজন নবী। কুরবানি করার সময় যদি সহ্য করতে না পারি, হাত পাও যদি নড়াছড়া দিয়ে আপনার গায়ে লাগিয়ে যায়, তাহলে তো বিয়াদবি হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর নবী গণের সাথে বিয়াদবির কাতারে যদি দাঁড়ায়া যায়, বাবা হে তুমি হাত পাও গুলো বাঁধো। যেই মাত্র উনি উনার রুমালটা দিয়ে হাত পাও গুলো বেঁধে ফেললেন, এখন তিনি কুরবানির জন্য তৈরি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা মেহেরবানি করে গো, হাত পায়ের বাঁধগুলো কুদিয়া দাও, হাত পায়ের বাঁধগুলো তুমি কুলিয়া দাও। বুঝতে পারি নাই, এই জন্য বলে ফেলেছিলাম বাঁধগুলো কুলিয়া দাও। কেন গো ইসমাইল, একটু আগে বলেছো বাঁধার জন্য, এখন খুলবো কেন? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা কিয়ামতের দিন আমার মাওলা যদি জিজ্ঞাসা করেন, ইসমাইল তুমি কি করছো, আমি ওই দিন জবাব দিব, প্রভু আপনি আমার বাবাকে স্বপ্নে দেখাইছিলেন, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করেছি। আপনার নামে কুরবানি হয়েছে,
ওই দিন যদি আল্লাহ বলেন ইসমাইল আমার নামে কুরবানি হয়েছে ঠিক, কিন্তু হাত পাগুলো বাঁধা ছিল কেন, তুমি কি রাজি ছিল না? বাবা হাত পাগুলো খুলে দিন, কথা দিলাম যত কষ্টই হোক না কেন নড়াচড়া করব না। হাত পাগুলো খুলে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। যেই মাত্র আল্লাহু আকবার বলে ফেলেছেন, এই টাইমে তামাম জগতের জিব্রাইল সহ সমস্ত ফেরেশতারা ডাক মারলেন, আল্লাহ বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, আয় আল্লাহ বুঝে ফেলেছি। এই বাজার এই দৃশ্য কেন জুখাইলা? মানুষ বানানোর আগে আমরা আপত্তি করেছিলাম। কেন আপত্তি করেছিলাম? তুমি দেখাইতেছো মানুষে তোমার জন্য কি করতে পারে, তুমি দেখাইতেছো। আল্লাহ বুঝে ফেলেছি ইব্রাহিম আর দেরি করবে না, সন্তানের গলায় ছুরি লাগাই দিবে। মাবুদ আমরা ফেরেশতারা তোমার কাছে দরখাস্ত করি গো, ইসমাইলের গলাটা মেহেরবানি করে কাটাইও না, ইসমাইল আলাইহিস সালামের গলা কাটাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমি আমার ইসমাইল এবং ইব্রাহিমের কাছে যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম, সুতরাং আর চাই না গলার মধ্যে ছুরি লাগুক, আমি আর চাই না। জলদি করে যাও, গিয়া ছুরিটা তুমি প্রতিহত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হাত থেকে ছেড়ে দিলেন। এই টাইমে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা, এই প্রথম জমিন থেকে দ্বিতীয় আসমান, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই রকম ভাবে 7টা আসমান, প্রায় 7000 মাইল দূর, প্রায় 7000 বছরের রাস্তা। এই 7000 বছরের রাস্তার উপরে হইল বাইতুল মামুর, এই বাইতুল মামুর থেকে আরো 7000 বছরের রাস্তা হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে আছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন অপেক্ষা করতেছেন আল্লাহ কখন জানি হুকুমটা দিবেন, কিন্তু হুকুম দিতে তো একেবারে বিলম্ব। হাত থেকে ছুরি ছাড়া হয়ে গেছে। এই টাইমে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ইসমাইলের ছুরিটা তুমি প্রতিহত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পায়া জিবরাইল আমিন বলেন, আমাদের নবীজির কাছে বর্ণনা দিয়েছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দিন আমি একটা নয় দুইটা নয়, আমি একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিলাম। লক্ষ্য করে দেখি সূর্যও যায় আমিও যাই, সূর্যও যায় আমিও যাই। কার যাওয়া আগে হয়? এত স্পিডে গেলাম, খানায় কাবার কাছে মিনা বাজারে গিয়া ছুরি গলায় যাওয়ার আগে আমি পৌঁছে গেছি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, গায়ের মধ্যে ধুলাবালি লাগানো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা দূরের মধ্যে ফেলে দিলেন, ছুরিটা দূরে ফেলে দিলেন, হাতে ছুরির দাগ। ছুরি ধরলে দেখবেন হাতের মধ্যে দাগ থাকে। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম, দৃশ্যটা এমন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে ছুরির দাগগুলো আছে, ইসমাইলের গায়ের মধ্যে ধুলাবালির দাগগুলো আছে। এমন অবস্থায় আল্লাহ বলেন, পয়গম্বর কবুল করে ফেললাম, কুরবানি যদি না হয়ে থাকে আমি কবুল করে ফেলেছি। তোমরা পিতা এবং পুত্র এই মুহূর্তে যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। রাস্তা একেবারে ক্লিয়ার, কোনো পর্দা নাই। ও পয়গম্বর যা চাইবেন আমি তাই দিয়া দিব, কোনো বিলম্ব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইলকে ধরলেন, মাথায় হাত বুলায় দেন, মাথায় হাত বুলায় দেন। কারণ কেমন কলিজার টুকরা সন্তান, বহুদিন দোয়া করার পরে এই সন্তান পেয়েছিলেন। মাত্র কিছুদিন চোখের সামনে আদর ছিল, আবার চোখের আড়াল হয়ে গিয়েছিল আরো এতদিন 9 বছর। কেমন কুরবানি! এই সন্তান আল্লাহ পাক আবার বুকে ফিরায় দিলেন। এই মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, পিতা এবং পুত্র যা চাও তাই দিব। কুরআনুল কারীমের মধ্যে আয়াতগুলো এসে গেল। পিতা এবং পুত্র আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম, এভাবে দেখায় দেখায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু যেহেতু আপনি বলেছেন চাওয়ার জন্য আমার এই সন্তানের জন্য, আল্লাহ তোমার দরবারে একটা জিনিসই বানাইছো, এটা আমার এই ছেলেরে দিলাও। আল্লাহ একটাই আছে, একটাই আছে তোমার কাছে। আমি ইব্রাহিম জানি একটাই তোমার কাছে আছে, এইটা আমার এই ছেলের বংশধরের মধ্যে দিবা।
এই একটা জিনিস আল্লাহ বলেন কি জিনিস তুমি চাইতেছো একটু বুঝায়া কও। আল্লাহ বুঝেন, এরপর ইব্রাহিমের কাছ থেকে শুনতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তুমি উপাধি দিলে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার এই ছেলে হইল ইসমাঈল যবিহুল্লাহ, তার বংশধরের মধ্যে দান করে দাও মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ পাক বলেন মঞ্জুর, মঞ্জুর করে নিলাম, হাবিবুল্লাহ তোমার এই ছেলের বংশধরের মধ্যে দিব। আল্লাহ এমন একটা ঘর তুমি দাও, যেই ঘরটা দেখাশোনা করবে আমার এই ছেলে এবং এই ছেলের বংশধরের মধ্যে পরস্পর দেখাশোনা করবে, আর এই চাবিটা শেষ পর্যন্ত গিয়ে হাবিবুল্লাহর হাতে পৌঁছবে। হাবিবুল্লাহর হাতে পৌঁছে এমন একটা অবস্থা তুমি দাও। আল্লাহ বলেন জিবরাইল নাও নকশা লইয়া যাও। নকশা লইয়া আসলেন জিবরাইল, আমি নকশাটা নিয়ে আইনা পয়গম্বরের সামনে ধরে দিলেন। ও খলিল, এই জায়গার মধ্যে আল্লাহর ঘরের ফাউন্ডেশন গাড়া আছে। ফেরেশতারা করেছিলেন নূহ আলাইহিস সালামের প্লাবনের বেলায় মাটির নিচে পড়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়াইলেন, আর জিবরাইল আমিন পাকা দিয়ে মাটিটা সরায় দিলেন। এই ফাউন্ডেশন থেকে উঠায় ফেলুন। ম্যাপ আকাশে পাহাড় থেকে পাথর আইনা আইনা পিতা এবং পুত্র মশলা তৈরি করে ঈদ গাঁথা শুরু করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম একজন দামি মানুষ যুগালু, ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন দামি মানুষ মিস্ত্রি। দুইজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহর ঘরের চাইতে দামি ঘর নাই, আর যারা আল্লাহর ঘরের সাথে থাকে এরা চাইতে দামি মানুষ না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ঈদ গাঁথেন আর ইসমাঈল মালামাল দেন। এমত অবস্থা যখন শুরু হয়ে গেল, কিছুক্ষণ যাওয়ার পরে নকশা অনুযায়ী মিলে না, অনেক উঁচা উঠতে হয়। আল্লাহ যেই নকশা দিলেন আমি তো ওই পর্যন্ত উঠতে পারি না। জিবরাইল আমিন দুইটা পাথর নিয়ে আসলেন জান্নাত থেকে, দুইটা পাথর নিয়ে আইনা দেখায় দিলেন। গড় যখন কমপ্লিট হবে, এই কমপ্লিট হওয়ার পরে একটা পাথর কাজে লাগাবেন, কমপ্লিট হওয়ার আগে আর একটা পাথর কাজে লাগাবেন। খলিল, এই পাথরটার উপরে যদি আপনি দাঁড়ান, যখন যা নিয়ত করবেন পাথর আপনাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। পাথরটার নাম মাকামে ইব্রাহিম। যদি কোনোদিন নসিব হয় তাহলে দেখে আসবেন। এই পাথরটা আল্লাহ পাক এখন রেখে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, জান্নাত থেকে দিলাম দুইটা পাথর, এই পাথরগুলো নিব না, জান্নাতে আর নিব না। আপনার এই জাতি আসবে, আপনার অনুসারীরা আসবে, এবং কিয়ামত পর্যন্ত এই কাবা প্রেমিক যত মানুষ এখানে আসবে, দুইটা পাথরের সংস্রব তারা পাওয়া যাবে। একটা পাথর দেখবে, এই পাথরের আশেপাশে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 40টা রহমত নাজিল করে দেয়। আর একটা পাথর খানায়ে কাবার কোণার মধ্যে স্থাপন করবেন, এটার নাম হাজরে আসওয়াদ। আপনার অনুসারীরা, আপনার রুহানি সন্তানেরা, এই জন্য আমাদের খলিলুল্লাহকে বলা হয়, খলিলুল্লাহ হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক জানায় দিলেন আপনার জাতীয় সন্তান যত আছে তারা যারা এখানে আসবে, এই সন্তানেরা এখানে এসে যখন এই কালো পাথরটার মধ্যে চুমা মারবে, আমি অঙ্গীকার দিলাম পিছনের যত ছোট বড় গুনাহ সব আমি সাফ করে দিব। দুটা পাথর আল্লাহ পাক স্থাপন করায় দিলেন রব্বুল আলামিন। দুটা পাথর যখন তিনি স্থাপন করায় দিলেন, এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা যখন স্থাপন হয়ে গেল, ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। গড় কমপ্লিট হয়ে গেল, জিবরাইল আমিন আসলেন, দোয়ার মধ্যে শামিল হয়ে গেলেন। 2 জন পয়গম্বর দোয়া করেন, জিবরাইল পিছনে দাঁড়ায় কয় আমিও আছি শামিল। কিয়ামতের দিন অবস্থা কেমন হবে? এই যে ঘর, ঘরের সামনে তাকায় দেখা যায় কিছু মশলা বাকি আছে। এই মশলাটা কি করা?
জিবরাইল আমিন বলেন, এই মশলা আপনার এখানে আর কাজে লাগবে না। মশলাটা জিবরাইলের পাখার উপরে রাখলেন, রাইকা তিনি এইভাবে মিললে যখন মারলেন, পাখার উপর থেকে তিনি একটা ঢিল মারলেন। এই ঢিলটা বৃষ্টির পানির মতো করে তামাম দুনিয়ার আনাচে কানাচে গিয়া পড়িয়া গেছে। এই পাথরগুলো যেই জায়গায় পড়ছে, জিবরাইল আমিন বলে দিলেন, ও জাতির পিতা ইব্রাহিম, আপনার অনুসারী সন্তানেরা যত জায়গায় বসবাস করবে, মুসলমান যত থাকবে, যারা যারা নামাজ পড়বে, এক একটা পাথর কোনা যে জায়গায় পড়ছে, ওই জায়গায় আল্লাহর একটা ঘর স্থাপিত হবে। আল্লাহর ঘর মসজিদ এখানেই হয়ে যাবে। আল্লাহ পাকের মসজিদ হবে। বড় ঘর হইল খানায়ে কাবা। খানায়ে কাবার শাখা প্রশাখা দুনিয়ার সব মসজিদ। কিয়ামত যখন হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, তামাম দুনিয়ার সব ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর ঘরগুলো ভাঙবে না, আল্লাহর ঘরগুলো ভাঙবে না। একটা ঘর আর একটা ঘরের দিকে যাইবে, সব ঘর খানায়ে কাবার দিকে যাইতে থাকবে। সমস্ত ঘরগুলো আগাইতে থাকবে, একটার সাথে আরেকটা লাগবে, আরেকটার সাথে আরেকটা, এইভাবে লাগতে লাগতে গিয়ে খানায়ে কাবার সাথে সবগুলো ঠেক লাগবে। আল্লাহর দরবারে এরা দরখাস্ত করতে থাকবে, প্রভু গো, আমরা তোমার দরবারে দরখাস্ত করতে আসছি, এইখানে কাবা সহ আমাদের হিফাজতকারী যারা, এদের কাউকে তুমি জাহান্নামের আগুনে পুরাইও না। মুসলমান ইমানদার হানাতাকে যখন আব্দুল মুত্তালিবে ঘটনা শুনাইলো, হানাতাকে যখন শুনাইলো, হানাতা কান্না শুরু করে দিছে। এই গড়টা কোনো সাধারণ দিনের বাজেটের গড় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দিনে দিয়েছিলেন, আব্রাহাকে গিয়ে বুঝাও, আব্রাহাকে গিয়ে নিষেধ করো, এই দুঃসাহস যেন না করে, খানায়ে কাবা ভাঙার জন্য যেন দুঃসাহস না করে, সাবধান। এই অবস্থায় হানাতায় ডাক দিয়ে কয়, মুরব্বী, আমি একা বুঝাইলে চলবে না, আপনারাও কয়েকজন লোক আমার সাথে লোন। মাত্র 8 মাইল রাস্তা। মক্কা নগরীর কয়েকজন মুরব্বী একসাথে যখন রওনা দিলেন, আব্রাহার সামনে উপস্থিত হয়ে গেলেন। আব্রাহার সামনে উপস্থিত হওয়ার পরে গিয়া দরখাস্ত করলো, আব্রাহা রে, খানায়ে কাবা ভাঙার জন্য দুঃসাহস করো না, আমরা প্রয়োজনে আপনাকে বাৎসরিক কিছু ট্যাক্স আদায় করে দেব, ট্যাক্স দিয়ে দিব, তবু আমাদের চোখের সামনে থেকে কাবাঘর ভেঙে সরাইবেন না। এমত অবস্থায় আব্রাহায় জবাব দেয়, না না, আমি আমার জীবনে যা লক্ষ্য করেছি একটাও আমি ভুল করি নাই। আমি আমার জীবনে যা লক্ষ্য করেছি সব লক্ষ্যগুলো আমি পূরণ করেছি, একটাও আমি নিশানা ভক্ত করি নাই, নিশানা ভ্রষ্ট করি নাই। এমত অবস্থায় তারা নিরাশ হয়ে গেল, খানায়ে কাবা ভেঙে ফেলবে। তারা ঘুরে আসলেন। আব্দুল মুত্তালিব শেষের বেলায় তিনি বললেন, তোমার এরিয়ার ভিতরে, এই যে এরিয়া নিয়ে তাবু গাড়েছ, এই এরিয়ার ভিতরে আমার মক্কাওয়ালা অনেক মানুষের উট বকরি বেড়া অনেকগুলো পড়েছে, এগুলো ফেরত দাও। আব্রাহায় ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আমি ভেবেছিলাম এই কাবাঘর না ভাঙার জন্য আপনিও কোনো দরখাস্ত করবেন, কিন্তু আপনি কেন করলেন না? আমি কিন্তু কাবাঘর ভাঙবই, কিন্তু আপনি কেন করলেন না এটা বুঝতে চাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, রে আব্রাহা, এই মালামালগুলোর মালিক আমি এবং আমরা, এই জন্য এগুলো তোমার কাছে চায়া নিলাম। আর খানায়ে কাবাঘরের মালিক একজন আছেন, উনি যদি পারেন উনার ঘর উনি সামলাবেন। এই কাবাঘরের একজন মালিক আছে, এই মালিক যদি ক্ষমতা রাখেন তাহলে তোমার হাত থেকে হিফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্রাহার কাছ থেকে হিফাজত করার ক্ষমতা রাখেননি। আর জোরে কোন মুসলমান ইমানদার, পরের দিন খানায়ে কাবার সামনে আব্দুল মুত্তালিব মক্কা নগরীর মুরব্বীদেরকে নিয়ে চৌকাটের মধ্যে ধরে এমন কান্না কানলো, প্রভু গো, তোমার ঘর তুমি হিফাজত করিও। আল্লাহ, তোমার ঘরটা তোমার কাছে রাইখা গেলাম। আমরা জাতিগতভাবে দুর্বল। 6000 হাতির সামনে যদি আমরা এই শিশু, বুড়া, বৃদ্ধ, মহিলা নিয়ে যদি আমরা মোকাবেলা করি, একটা মানুষও বাঁচবে না। পরে এই জমিনে কে তোমার নাম উচ্চারণ করবে? এজন্য আমি এদেরকে বিভিন্ন গুহায় আশ্রয় পাঠায় দিলাম। আল্লাহ, তোমার ঘর তুমি হিফাজত করিও গো। আর আমি আব্দুল মুত্তালিব এই চাবি বহনের দায়িত্ব গ্রহণ করতে গিয়া যদি কোনো ভুল করে থাকি গো, আমার ভুলের কারণে তুমি তোমার কাবাঘর সরাইয়া নিও না। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে এভাবে কান্না শুরু করে দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। যেই দিন আব্রাহা তার বাহিনী নিয়ে অগ্রসর হতে লাগলো, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মা আমিনা, তোমার গর্ভে আমার সন্তানের সন্তান। আমাদের নবী যেই হাবিবুল্লাহর দোয়া হয়েছিল, এই হাবিবুল্লাহ দুনিয়াতে আসতে আর মাত্র 50 দিন বাকি, পুরাপুরি বলির আকৃতি হয়ে গেছে মা আমিনার গর্ভে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন, যেই লোক নাকি শেষমেশ চাবিটা পাবেন পয়গম্বর হিসাবে। হাবিবুল্লাহর হাতে চাবি পৌঁছবে এই হাবিবুল্লাহ আসার পথে। এখন তো খানায়ে কাবা হিফাজত করার দায়িত্ব কার? আরো জোরে কোন? কারণ দোয়া তো করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কবুল করেছিলেন আল্লাহ। হাবিবুল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পরিবেশ তৈরি করে দিলেন, আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে যখন অগ্রসর হচ্ছেন, এই মক্কার আকাশ বা আকাশ বাতাস সব আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে। প্রভু হ্যাঁ, তুমি তোমার হাবিবুল্লাহ যেই জমিনে পাঠাচ্ছ, এই জমিনে জালিমের আগমন তুমি শায়েস্তা করে দাও। আমিনাকে নিয়ে এমন একটা গর্তের মধ্যে তারা শ্বশুর এবং বৌমা আশ্রয় নিলেন। দূর থেকে লক্ষ্য করতেছেন, মক্কার মানুষেরা বিভিন্ন গুহার মধ্যে তাকিয়া দূর থেকে লক্ষ্য করতেছেন। আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে যখন খানায়ে কাবার কাছাকাছি চলে আসলো, কাছাকাছি আইসা যখন বিভিন্ন হাতির গলায় শিকল বাঁধা শুরু করে দিল। 6000 হাতি ছিল, বিরাট একটা হস্তি বাহিনী। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পরিবেশ তৈরি করে দিলেন। মাহমুদ নামক হাতিটা যেটার উপরে আব্রাহা ছিল, ওই হাতিটারে ধইরা ধইরা হানাত নামক ব্যক্তি, কাবা প্রেমিক ব্যক্তিটা যখন দরিয়া দরিয়া সামনের দিকে নিতে শুরু করলো, এই হাতিটার কানে কানে জানায় দিল, মাহমুদ, এমন একটা জায়গার মধ্যে তুমি আগমন করলা, যেই জায়গা পুরা এলাকা আল্লাহর রহমতে ঘেরা। এটা আল্লাহর ঘর, দুনিয়ার কোনো ঘর নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙার জন্য তোমার মালিক আসছে, তোমার মালিক তোমার উপরে বসা, আর ওই মালিকের বড় মালিকের ঘর এটা। মাহমুদ নামক হাতিটা বুঝে ফেলেছে, আর সামনের দিকে কদম বাড়ায় না। মাহমুদ নামক হাতি আর সামনের দিকে কদম বাড়ায় না। আল্লাহ পাক এই একটা প্রাণী হয়ে বুঝ দিয়েছেন, এই প্রাণীটাই বুঝে ফেলেছে আল্লাহর ঘরের দিকে যায় না। এত শাস্তি দিল মাহমুদ নামক হাতিকে, আর এই সামনের দিকে আর সামনের দিকে কদম বাড়ায় না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এরপরে বড় বড় হাতিগুলোর গলায় যখন শিকল বাঁধা শুরু করে দিল, কাজ মোটামুটি প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিল। আর মক্কার মানুষেরা গুহায় থেকে থেকে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে। আল্লাহ মহান সমুদ্রের দিক থেকে এক জাক পাখি পাঠায়া দিছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল শব্দের অর্থ হইল যাকে যাকে দল। আবাবিল শব্দের অর্থ হইল দল। এই দলটা মানুষের দলও হতে পারে, উটের দলও হতে পারে, পাখির দলও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তায়রান আবাবিল, পাখির একটা দল প্রেরণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে পাখির দল প্রেরণ করার পরে এই পাখিগুলোর অবস্থাটা কেমন ছিল জানেননি? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা পাখির ডানা আর একটা পাখির ডানার সাথে এইভাবে লাগানো। একটা পাখি সামনে যায় না, আর একটা পাখি পিছনে পড়ে না। মক্কার মানুষেরা বলে, জীবনে অনেক দিন যাবত মক্কা নগরীতে বসবাস করতেছি, এর আগে কোনোদিন এই পাখির অস্তিত্ব আমরা মক্কায় দেখি নাই। এই ঘটনার পরেও কোনোদিন এদেরকে আর চোখে পড়ে না। আল্লাহ পাক সমুদ্রের দিক থেকে পাঠায়া দিলেন এক ডাক পাখি। এই বাহিনীর প্রত্যেকটার মুখে এবং দুইটা পায়ে 3টা করে পাথর ছিল এক একজনের কাছেই। এই পাথরগুলো নিয়ে যখন তারা হস্তি বাহিনীর উপরে ছায়া গেল, এই কালো হয়ে গেল পুরো আসমানটা। এই দৃশ্যটা দেখে তারা ভয়ে প্রকম্পিত হয়ে গেল। এই মানুষগুলো ছটফট করা শুরু করে দিল, হাতিগুলো ছুটাছুটি করা শুরু করে দিল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন
পাখিগুলোর উপরে হুকুম বসায় দিলেন। ফলে তাদের কাছে যেই পাথরগুলো ছিল তারা নিক্ষেপ করা শুরু করে দিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাথরগুলো সিজ্জিল নামক পাথর, সিজ্জিল জাতীয় পাথর। সিজ্জিল জাতীয় বলতে সিজ্জিল বলা হয় এমন ধারালো একটা পাথর, ইটকে যদি টুকরা টুকরা করা হয় দেখবেন চতুর্দিকে ধার ধার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহা বাহিনীকে শাস্তি দেওয়ার জন্য পাখিদের কাছে যেই পাথর দিয়ে পাঠিয়েছিলেন, পাথরটা মুসুরির ডালের চাইতে একটু বড়, মুসুরির ডালের মতো ছোট ছোট পাথর। এই পাথরগুলোকে আল্লাহ তাআলা এমন শক্তিশালী করে দিয়েছিলেন, কারণ এই গজব সাধারণ গজব নয়, এটা আমার আল্লাহ পাকের গজব। আল্লাহর গজব এদের উপরে পতিত হয়ে গেল। এক একটা পাথরের গায়ে এমন শক্তি আইসা গেল, পাথরগুলো যাদের উপরে পতিত হয় এই পাথরটা যার উপরে পড়িয়া যায় পুরা দেহের ভিতরে ডুইকা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন দেহের ভিতরে ডুইকা হাড় গুড় নারী বুড়ি যা আছে সব ছিদ্র করিয়া দেয়, শিরা উপশিরা পর্যন্ত ছিদ্র করিয়া নিচের দিক থেকে পায়ের তালু দিয়া বাহির হয়। ফলে এদের অবস্থাটা এমন হলো একটা মানুষও জায়গা ছাড়তে পারে নাই, জায়গা নিষ্পেষিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা মানুষকে আলামত হিসেবে জিন্দা রাখলেন। এরা যতদিন দুনিয়াতে থাকবে আতুর লুলা অবস্থায় থাকবে, ভিক্ষা করে করে ঘুরাইবে, আর দুনিয়ার মানুষেরা দেখবে আর শিক্ষা গ্রহণ করবে। এরা হইল আসহাবে ফিলের বাহিনী, এরা হইল নিকৃষ্ট জাতি, মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ফলে এদের অবস্থাটা কি হয়েছিল আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফলে এদের অবস্থাটা কেমন হলো? মাকুল বলতে আল্লাহ পাক বুঝায় দিলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। কাআসফুন বলা হয় আমরা যে সমস্ত প্রাণীগুলো লালন পালন করি, দেখবেন গরু যদি ঘাস খায়, কোনো ঘাস খায় আবার কোনো ঘাস ফেলে দেয়, কিছু কিছু গাছ মুখের ভিতরে রাইকা চিবাইতে থাকে চিবাইতে থাকে। এই যে চিবানু গাছগুলোকেই আল্লাহ পাক কাসফিম বলেছেন। চিবানু গাছগুলো যে অবস্থা হয়ে যায় আল্লাহর গজবে, ছোট ছোট পাথরের মাধ্যমে বিশাল হস্তি বাহিনী ৬,০০০ হাতির বাহিনী, একটা মানুষও ওইখান থেকে ওয়াক্কত অবস্থায় ফিরতে পারে নাই। আল্লাহ তাআলা এই পাখিগুলো চড়াইয়ের চাইতে একটু বড়, কবুতরের চাইতে ছোট, চড়াই পাখির চাইতে একটু বড়, কবুতরের চাইতে ছোট, এই পাখিগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম এই গোষ্ঠীটাকে, এই হস্তি বাহিনীটাকে নিস্তেনাবুদ করে দিলেন। আর আব্রাহাতুল আশরাম তার উপরে পাথর কয়েকটা নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাক এখানে তাকে মারেন নাই, তাকে জিন্দা অবস্থায় এখান থেকে ঘুরায় দিল। মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের তো আপত্তি হলো তার সাথে সাথে মারার অবস্থাটা ছিল, তার সাথে সাথে এবং আগে মারার কথা ছিল। মুফাসসিরিনে কেরাম আবার জবাব দেন না না, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একে মারানটা কবুল করেন নাই। কেন জানেননি? রাস্তায় রাস্তায় বহু মানুষকে শহীদ করে এসেছে, বহু মানুষের কুল কালি করে এসেছে। এই মানুষগুলো যেন ওর পালানোটা, লেজ গোটায়া পালানোটা দেইকা ওই এলাকার মানুষ যেন আত্মায় শান্তি অনুভব করতে পারে। ওরা এখান থেকে ঘুরাইয়া দিল। ইয়ামেন নামক দেশে যাওয়ার পরে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। আঘাত যে পেয়েছিল ক্যান্সার হয়ে গেছে, এমন ক্যান্সার কর্মচারী পর্যন্ত তার কাছে পিছে যায় না, তার কাছে বিরে না, কারণ দুর্গন্ধ শুরু হয়ে গেছে। কর্মচারী পর্যন্ত যায় না, নিজের বিবি পর্যন্ত তার কাছে যায় না। এমন অবহেলিত অবস্থায় দুনিয়ার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। আল্লাহ বুঝাই দিলেন আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করলে অবস্থাটা এমন হয়, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করলে অবস্থা এমন হয়। আর মক্কাবাসীর অবস্থাটা কেমন হলো? তারা গুহা থেকে বেরিয়ে আসলেন, আয়সা যেই পাথরগুলো নিক্ষেপ করছিলেন এই পাথরগুলো তারা টুকায় টুকায় লইছেন, টুকায় টুকায় লইছেন, লইয়া বোতলের ভিতরে বইরে রাখছেন বহুদিন পর্যন্ত। আমাদের নবীজি যখন বড় হইছেন তখন ওই পাথরগুলো তিনি এইভাবে দেখছেন। প্রথম যে শব্দটা আল্লাহ পাক সূরার শুরুতে ব্যবহার করেছেন, এই শব্দের ব্যাখ্যাটা এখন পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক রসুলকে প্রশ্ন করলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই?
নবীজি তো তখন ঘটনার দিন ছিলেন মার গর্ভে। আল্লাহ যে প্রশ্ন করলেন, আপনি কি দেখেন নাই? দেখেন না দ্বারায় বুঝাইছেন আপনি কি পাথরগুলো দেখেন নাই, লুলা ল্যাংরা দেখেন নাই, আলামতগুলো দেখেন নাই? ও পয়গম্বর, আমার দ্বীনের সাথে যারা বেয়াদবি করবে, এই কালিমার দাওয়াতটা আমি আপনার মাধ্যমে তামাম দুনিয়ার ঘরে ঘরে পৌঁছায়া দিব। আমি ইচ্ছা করেছি এই বাতি কোনোদিন কেউ নিবাইতে পারবে না। যারা নিবাইতে আসবে এদেরকে আমি এইভাবে আব্রাহা বাহিনীর মতো ধ্বংস করে দিব।